আজ রাত আমার আব্বাজান হাজির হয়ে যাওয়ার পর আমাকে বারবার ডাক দেয়, ফাতেমা, ও ফাতেমা, আয় আয়, ও ফাতেমা। চতুর্দিকে একটা আওয়াজ, ফাতেমা 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 একটা আওয়াজ, কিন্তু আমি যত জবাব দেই আমার আব্বাজান কিন্তু শোনে না। পিছন থেকে আমি ডাক দিলাম, আব্বাজান, আমি আপনার মেয়ে ফাতেমা হাজির। এই কথা বলার পর আমার আব্বাজান আমার দিকে যখন তাকালেন আর আমি আব্বাজানের কথাগুলো শুনলাম, আর আমার আব্বাজান বলল, ও মা ফাতেমা, আজ তুমি সেহরি খাইছো আলীর সাথে, আর তুমি ইফতার করবা আমি আব্বাজানের সাথে জান্নাতের জমিনের মধ্যে। তুমি জান্নাতের জমিনের মধ্যে আমার সাথে ইফতার করবা। এই কথাগুলো যখন বললেন, ও স্বামী আমার, আমি কিংকর্ত বিমূঢ় হয়ে গেলাম, আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আর বললাম, আব্বাজান, আমার কপাল বড় ভালো, আমি আমার আব্বাজানের সাথে জান্নাতের মধ্যে ইফতার করব। ও স্বামী আমার, এই তো আমি স্বপ্নে দেখলাম। যখন এই কথাগুলো বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আর ঠিক থাকতে পারে না, হাউমাউ করে কান্না শুরু করে দিল। আর বললেন, রে বিবি আমার, কি এমন কথাগুলো আমার শুনাইলা, আমার কলিজা বিদীর্ণ হয়ে যাইতেছে, আমি তোমার বিরহ বেদনা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না। ও ফাতেমা, তুমি কি স্বপ্ন শুনাইলা? আমি বড় পাগল পাড়া হয়ে গেলাম, কারণ এটা অন্য কারো স্বপ্ন না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বপ্ন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিচলিত হয়ে গেলেন, দুজন দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিলেন। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুইটা হাত বাড়ে বলেন, স্বামী আমার, আপনি আমারে ক্ষমা করে দেন, আমার জীবদ্দশা, আমার লাইফে অনেক অন্যায় হয়েছে, আপনি আমারে মাফ করে দেন। ও স্বামী আমার, আপনি আমারে ক্ষমা করে দেন। এইভাবে যখন আর্তনাদ যখন শুরু করে দিল, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্নার আওয়াজ, এমন হাতটা যখন বাড়ালেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার দুটোটা হাত ধরে ফেললেন আর বললেন, রে বিবি আমার, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি তোমারে ভালো শাড়ি পরাইতে পারি নাই, ভালো কোনো গহনা আমি তোমারে দিতে পারি নাই, ভালো জামা, ভালো ভালো বিছনা, ভালো গদি দিতে পারি না, ভালো আমি তোমার এই বিয়ে কোনো সময় খাবার খাওয়াইতে পারি নাই। রে বিবি আমার, তুমি আমারে ক্ষমা কইরা দাও। স্ত্রী বলেন, ও স্বামী আমার, মাধুর্যতা ভাষা নিয়া, ও স্বামী আমার, আপনি আমারে মাফ কইরা দেন। স্বামী বলে, বিবি আমার, তুমি আমারে মাফ কইরা দাও। এমন সময় দিন প্রায় অর্ধদিন হয়ে গেল, জোহরের সময় হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীরের মধ্যে জ্বর শুরু হয়ে গেল, জ্বর আরো বেড়ে যাইতেছে, জ্বর আরো বেড়ে যাইতেছে। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সময় মতন চলে আসলো, আর বলেন, আম্মা জান কাঁদেন কেন? আর বলেন, আব্বা জান কাঁদেন কেন? বাবাও কোনো প্রশ্নের জবাব দেয় না, আম্মা জান, মা কোনো প্রশ্নের জবাব দেয় না। প্রশ্নের জবাব না পায় দোনো ভাই মাসুম বাচ্চা আরো করে কান্না শুরু করে দিল। আর বললেন, আমাদের কি হলো? আব্বা জানো আমাদেরকে কোনো জবাব দেয় না, আমার আম্মু আমাদের কোনোদিন জবাব দেয় না। ধনু ভাই পাগল পাড়া হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। এমন সময় আলী বলেন, সন্তান যাও, যাও তোমার নানার কাছে যাও, তোমার নানাই প্রশ্নের জবাব দিবে, আমি কেন কাঁদি, তোমার মায় কেন কাঁদি, আমরা জবাব দিতে পারবো না। দুনু ভাই নানার কবরের কাছে যায় হাজির হয়ে গেল, আর দুনু ভাই নানার কবরের উপরে এইভাবে পড়ার পর আর বলে, নানা ভাই, মাও দীর্ঘ সময় কাঁদে, বাবাও দীর্ঘ সময় কাঁদে, তবে কেন কাঁদে বলে না? ও নানা ভাই বলুন, তারা কেন কাঁদে আমরা কিছুই তো বুঝতে পারি না। কবর থেকে আওয়াজের, নাতি ভাই যাও, যাও জলদি করে যাও, তোমার আম্মা জান আজ দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। যখন এই কথা বললেন, কবরের জমিন থেকে যখন আওয়াজ আসলো, দোনো ভাই চাতক পাখির মতন হয়ে দৌড়ায়
আম্মা জান বলে কান্নার আওয়াজ, আর বলে আম্মা জান আজকে আপনি দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। আমরা ভাইরা সহ্য করতে পারি না, এই জন্য আব্বা আমাকে বলে না, মা আপনি আমাদেরকে বলেন না, আপনারা এই জন্যই তো আপনারা আমাদেরকে বলেন না। আমার মা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাবে, দীর্ঘ সময় পর্যন্ত কাঁদছেন। এরপরে যখন বিকাল হয়ে যাইতেছে, শরীরের মধ্যে জ্বরের তাপমাত্রা আরো যখন বেড়ে যাইতেছে, আরো যখন মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়তেছে, এমন সময় ফাতেমা বলেন, ও স্বামী আমার, আমি যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, আমাকে আপনি গোসল দিবেন, আমাকে আপনি একাই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন, দুনিয়ার কাউরে আপনি আর কোনোদিন জানাতে পারবেন না। আলী বলেন, বিবি আমার, কি তুমি ওসিয়ত করলা? যখন মানুষ শুনবো নবীর মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মানুষ তো চাতক পাখির মতন হয়ে দলে 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 তোমার জানাজা নামাজ পড়ার জন্য হাজির হয়ে যায়। ও বিবিরে, কি এমন ওসিয়ত করলে? ওসিয়ত পুরা না করে আমি তো কোনোদিন পারবো না। যাই হোক, ওসিয়ত হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তো আপনার গোসল হয়ে গেল, জানাজার কাফন হয়ে গেল। এবার খাটে নিয়ে তারে কবরের জমিনের কাছে কে নিবে? কারণ আলী ছাড়া আর কেউ না, আর তাকে নেওয়ার মতন আলী ছাড়া আর কেউ নাই। আলী রাদিয়াল্লাহু আনহু আরো বেশি যখন পাগল পাড়া হয়ে গেলেন, কি করা যায়, আমি ছাড়া অন্য কাউকে আর কে পাওয়া যাবে না, এবং কি অন্য আরেকজন মানুষ না হইলে খাটো তো ধরা কোনোদিন সম্ভব না। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ছোট মানুষ, কি করা যায়? আলী রাদিয়াল্লাহু আনহু গুরু ফিরিশান, আলী রাদিয়াল্লাহু আনহু বড় যখন ফিরেশান যখন হয়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? ও নবীর উম্মত, ও আব্বা জান, ও যুবক বন্ধু, আম্মা জান, ও বোনেরা, ভালো করে শুনবেন। স্বামী স্ত্রী কাকে বলা হয়, মধুর জিন্দেগি কাকে বলা হয়, এর থেকেই ভাবা যাবে। আবার তারা ইমানদার, আর যারা ইমানদার হয় তাদের জিম্মাদার হয়ে যান তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? জিম্মাদার হয়ে যান আমার আল্লাহ। এমন সময় ওই রাত্রে আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা যখন ঘুমায়, আমার আল্লাহ তাকে স্বপ্ন যোগের মাধ্যমে দেখায় দেয়। আমার নবী তারে স্বপ্ন যোগী দেখিয়ে দেয়, এরে আবু যর, যাও যাও, জলদি করে যাও, আমার মা ফাতেমার খাট ধরার মতন আলী ছাড়া আর কেউ নেই। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করেছেন, আমার জানাজায় কাউরে বলবেন না, আমার লাশের খাটনি ধরার জন্য কাউরে বলবেন না। ওসিয়ত কিন্তু হয়ে গেল, এখন ওসিয়ত কিভাবে পূরণ করা যায়? এরপরে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন যখন দেখলেন, রে আবু যর, যাও যাও, আমার ফাতেমার খাট ধরার মতো না আর কেউ নাই। আবু যর রাদিয়াল্লাহু আনহু পাগল পাড়া হয়ে গেলেন, ঘুম থেকে লাফ দিয়ে জেগে গেলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু পুত্র পবিত্র হয়া আবু যর রাদিয়াল্লাহু আনহু জানাজার স্তরে যখন হাজির হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু তাকে দেখা মাত্র বললেন, এরে আবু যর, বল বল, কে তোর এই জায়গায় পাঠাইছে, তুই আমারে তাড়াতাড়ি বল, আমি তো দুনিয়ার কোনো মানুষের জায়গায় জানাই নাই। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো এখানে আসি নাই, আমাকে আসার জন্য বাধ্য করা হয়েছে। আর জনে বলি সুবহানাল্লাহ, আমি তো এখানে আসি নাই, আমাকে আসার জন্য বলা হয়েছে। मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो।
আমি তো এখানে আসি না, আমাকে আসার জন্য বলা হয়েছে। ও নবীর উম্মত, এই জন্য আবু যর রাদিয়াল্লাহু আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সহকারে আলী রাদিয়াল্লাহু আনহু দুজনে মিলা তাকে কবরের জমিনে যখন রাখলেন, রাখার সময় আবু যর রাদিয়াল্লাহু আনহু একবার নয়, দুইবার নয়, তিনবার আওয়াজ করে বললেন, এ যুবক ভাই, আম্মা জানেরা, আব্বা জানেরা, ভালো করে বুঝবেন। কেমন প্রশ্ন করেছেন আবু যর রাদিয়াল্লাহু আনহু, আবার কেমন জবাব পেলেন আবু যর রাদিয়াল্লাহু। একবার প্রশ্ন করেছেন, এরে কবর, তোর মধ্যে কাকে রাখছি তুমি জানোনি? খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, জান্নাতি যুবকদের সর্দারকে আমি রাখলাম, জান্নাতি নারীদের সর্দারকে আমি রাখলাম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে আমি রাখলাম, যার ক্ষেত্রে নবীজি বলেছেন বেজাতুম মিন্নি, এত বড় দামি মানুষ রাখলাম। একবার বললেন, আর বললেন বেয়াদবি করিস না, আবার বললেন খবরদার বেয়াদবি করিস না, আবার বললেন খবরদার বেয়াদবি করিস না। এমন যখন কথাগুলো যখন বললেন, কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন, আর কবর জবাব দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর, আনা বাইতুত তুরাব। আমি কবর একাকী ঘর, আমি কবর নির্জনতার ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর তু নবীর, আমি কবর নবীর মেয়েকে চিনি না, আমি খাতুন জান্নাতকে আমি চিনি না, সমস্ত জান্নাতি সর্দার নারীকে আমি চিনি না, আমি যুবকদের সর্দারের মারও আমি চিনি না, আমি একমাত্র চিনি না আমল, আমি একমাত্র চিনি ঈমান আর আমল। যে আমার কাছে ভালো হয়ে আসবে আমি তার সাথে ভালো, আর যেই বান্দা আমার সাথে খারাপ আমল নিয়ে আসবে আমি ওই বান্দার সাথে খারাপ আমল করব। যখন এমন কবরের জমিনের এই জবানটা যখন খুলে গেল, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বুক ফেটে কান্না শুরু করে দিলেন। আর কি তার মধ্যে লেগে কবরের আওয়াজ শুনে আবু যর রাদিয়াল্লাহু আনহু ওই দিন থেকে আর কোনোদিন সংসার করতে পারে নাই। আবু যর বললেন, ফাতেমার সাথে যদি কবর এরকম ব্যবহার করতে পারে, আমার সাথে তো আরো ভয়ঙ্কর ব্যবহার হবে। এই জন্য আর ওই দিন থেকে চিন্তা চেতনা, ওই দিন থেকে কবরের চিন্তা, কবরের মেহনত, কবরের ভয় ভীতি নিয়ে আর তিনি সংসার করতে পারেন নাই। ওরে নবীর উম্মত, ফাতেমার যদি এমন হালত হতে পারে, ফাতেমার সাথে যদি কবর এরকম ব্যবহার করতে পারে, আমার সাথে করবে কেমন ব্যবহার? নবীর জামাতা হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দিয়ে যখন যাইতেন, কান্না করতে করতে ওসমান রাদিয়াল্লাহু আনহু একেবারে পাগল পাড়া হয়ে যেতেন। দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত, দম অনেক সময় বন্ধ হয়ে যেত। জিজ্ঞাসা করা হয়, ওসমান, জাহান্নামের আগুনের ভয় তো কাঁদো না, আর জান্নাতে জাহান্নামের আগুনের ভয় তো কাঁদো না, কিন্তু কবর দেখলে এমন কেন কাঁদো? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই, কবর হইল প্রথম ঘাটি, প্রথম ঘাটি যেই ব্যক্তি নাজাত পায়, সমস্ত ঘাটিগুলো আমার আল্লাহ তার জন্য আসান করে দেন আমার আল্লাহ। এই জন্য আমি ওসমানের জানা নাই প্রথম ঘাটিটা আমার জন্য সহজ হবে নাকি আমার জন্য কঠিন হবে। এই জন্য আমার বড় ভয় লাগে, আমার জন্য বড় ভয় কবর। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا ولد له ولا صاحبة له فرد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون صدق الله مولانا العظيم قوله عليه الصلاة والسلام الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज महशर का जवाब दे मुस्तफ़ा की सामने बलगल अला कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही जागना है जाग ले आप लाकी साया तोली क़यामत तक सोया करोगे खाकी साया तले बलगल अला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही
मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ खत्मे रसूल फकीर इमाम शाह मदीना, ऐ खत्मे रसूल फकीर इमाम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी, वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ। পশ্চিম আড়ালি এলাকাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে একদিন ব্যাপী তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের পরম করম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, উপস্থিত আছেন অত্র মাহফিলে অত্র মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা নূর আলম নাদিমি সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তরুণ মুফাসসির হযরত মাওলানা শরীফুল ইসলাম হুসাইনি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, খুতাবে আযাম, আজকের সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা শাকেরা মা ভগ্নীগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত অগণিত কালিমাতের শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগিচা আসার বসার, দিনী কথা বলার শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহর দরবারে দিল থেকে কালিমাতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর নিয়ামত পেয়ে খুশি না বেজার? সবাই আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার? তাহলে আল্লাহ পাকের নিয়ামত আবারও শুকরিয়া আদায় করি, জবান খুলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে বান্দা শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যখন বান্দা নিয়ামতের নাশুকরিয়া করবে, আমি আল্লাহ তাআলা বান্দা থেকে নিয়ামত ছিনিয়ে নিব এবং আমি আল্লাহ বান্দাকে আযাব ও গজবের মধ্যে আমি আল্লাহ নিমজ্জিত করে দেব। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য ভাই জান্নাতের বাগিচা আসলাম কাকে পাওয়ার জন্য? সবাই কথা বলতে হবে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য আমরা সুবিশাল জান্নাতের বাগিচায় চলে আসলাম নাকি? আল্লাহ তাআলা আপনার আমার আশা বর্ষা শোনা সমস্ত আমলগুলো কবুল করুন। এটা এমন একটা ময়দান, যদিও এটা স্কুলের আপনার মাঠের মতন দেখা যায় বা স্কুল হলরুমের মতো দেখা যায়, কিন্তু যখন থেকে এটাকে জান্নাতের বাগিচার জন্য নির্ধারণ করা হয়েছে, এই মাঠটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। বলে কেমন কবুল হলো? যতক্ষণ পর্যন্ত আমরা ময়দানের মধ্যে আসি, আমাদের পক্ষে আল্লাহর দরবারে এই জায়গাটা সুপারিশ করবে, সুপারিশ করবে। এরপর আমি যতক্ষণ পর্যন্ত এই ময়দানের মজলিসের মধ্যে বসা থাকব, আমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। গুনাহের খালি জায়গাটাকে আল্লাহ তাআলা নেক দ্বারা সম্পূর্ণ ভরপুর করে দেবে। পৃথিবীর যত কনফারেন্স হয়, পৃথিবীর যত মজলিস হয়, কোনো মজলিস শেষে তবারক দেওয়া হয়, খিচুড়ি দেওয়া হয়,
কিন্তু দুনিয়ার কোনো মজলিসে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ঘোষণা হয় না, একমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মজলিসের পক্ষে, কোরআনের মজলিসে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুসংবাদ জানিয়ে দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার ঘোষণা করলাম। এবার আসুন পুরস্কারটা কি আল্লাহ পাক ঘোষণা করেছেন। আমি যখন মুনাজাত দিয়ে যখন বাসায় যাব, আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার কেউ আজকে তোমাকে পুরস্কার দিবে না, একমাত্র কেবলমাত্র পুরস্কার দিব আমি আল্লাহ। আমাদেরকে পুরস্কার দিবেন কে ভাই? আল্লাহ। আসুন পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন, কুমু মাগফুরান লাকুম, ও মজলিস শোনালা শোনো, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিয়েছে। কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত, গুনাহ ক্ষমা করে দেওয়ার সাথে সাথে গুনাহের যে খালি জায়গাটা ছিল ওই জায়গাটাকে আল্লাহ তাআলা নেক দ্বারা সম্পূর্ণ ভরপুর করে দিয়েছে। নাম্বার 2, নাম্বার 3, সুতরাং গুনাহমুক্ত জীবন নিয়ে তোমরা তোমাদের বাসায় চলে যাও। তাহলে আসুন আল্লাহর এই ক্ষমা নিয়ে, আল্লাহর এই ক্ষমা নামক ঘোষণা নিয়ে বাসায় যেতে রাজি আছে কে কে? দুটো হাত আল্লাহ দেখে দেন। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, সকলে বলুন আমিন। আপনারা বলেছেন আখিরি মুনাজাত দিলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, পুরস্কার নিয়ে বাসায় যাবেন। আমার সাথে ওয়াদা করেন না, ওয়াদা করছেন কার সাথে? জোরে বলুন, কার সাথে করছেন? আল্লাহর সাথে করছেন। এবার আসুন এক একটা কথা বলো শোনার দ্বারা আল্লাহ তাআলা এক এক বছর নফল নামাজ পড়লে যে নেকি হবে, এই নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামা দান করে দেবেন। কথাগুলো শুনবো কিভাবে? যদি পূর্বের ন্যায় শুনেন তাহলে কোনো কিছু হবে না, কারণ আপনারা যারা মুরব্বীরা আছেন, আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী, তারা আমার চেয়ে বড় বক্তা। কি বলেন? আপনার জীবন চলার পথে অনেক ওয়াজ মাহফিল আপনারা শুনেছেন, ঠিক কিনা বলুন? কথাগুলো শুনতে হবে। আমাকেই বলতেছেন, আমি শুনবো, আমি আমল করবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আলোচনা চলাকালীন বিভিন্ন জরুরত থাকতেই পারে, আল্লাহর জন্য আমি আজকের জরুরতটা পূরণ করবো না, পারবো না ইনশাআল্লাহ। চা খাওয়ার জরুরত থাকতে পারে, পান খাওয়ার জরুরত থাকতে পারে, বিড়ি খাওয়ার জরুরত থাকতে পারে। থাকতে পারে কি পারে না? হ্যাঁ কয় হুজুর পারে, কই যেতাম। উদাহরণস্বরূপ, আপনারা মেরে রাখেন না, থাকতে পারে আল্লাহর জন্য আমি খাবো না। একটু পরে আলোচনা শেষে আমি তওবা ইস্তেগফার পরে পান খাবো, এরপর আমি এটা খাবো না। কি বলেন? আল্লাহ তৌফিক দান করেন। আসুন জিন্দেগিটাকে আমি কেন বলতেছি এভাবে সাজানোর জন্য। দুই ব্যক্তির কথা আলোচনা শুরুতে না বললো না। আপনারা বলেন গল্প করি, না না, বাস্তব কথা। দাদার বয়স 80 বছর, নাতির বয়স মাত্র 12 বছর। দাদা 60 বছর পর্যন্ত ওয়াজ শুনতেছেন। যাওয়ার পথে একটা নদী বাজছিল, একটা খাল বাজছিল, কনকনে ঠান্ডা কুয়াশা। এমন সময় ওয়াজ শোনার পর দাদা খাল পার হয়েছেন, নাতিও খাল পার হয়েছেন, কিন্তু নাতির পুরা আপনার পায়জামা সব ভিজে গেছে। দাদার ইল্লা মাশাআল্লাহ কিছুই ভিজে না। পানি বাড়ছে, দাদার কাপড় উপরে দিকে কি উঠে গেছে, কাপড় উঠছে, পানি উঠছে, কাপড় উঠছে। নদীর ওপারে যখন গেছে, খালের ওপারে যখন গেছে, নাতি তো ইচ্ছা মতন শীতে কনকনে ঠান্ডার মতন কাঁপতেছে, শরীরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে গেছে। বাচ্চা মানুষ জিজ্ঞাসা করলো, কি রে তোর এমন হালত কেন? বলে হুজুরে ওয়াজ করে বলছে একটা কবিরা গুনাহের জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি আঁটুর উপরে কি পারবে কাপড় উঠাবো? জানি দুনিয়ার কেউ দেখে না, আমাকে দেখেন তিনি কে? জোরে বলেন, তিনি দেখেন কে? আল্লাহ আমাকে দেখেন। ওই জন্য আল্লাহর ভয় আমি আমার লুঙ্গি, আমি আমার পায়জামা উঠাতে পারি না। দাদা রাগান্বিত হয়ে বলে, তোরা আর কোনোদিন মাহফিলে নেওয়া যাবে না। আচ্ছা বলুন তো দেখি, দাদার মতন চিরকাল ওয়াজ শুনলে কোনো আমল পরিবর্তন হবে? কথা বলেন না কেন? কথা বলেন, কোনো পরিবর্তন হবে না। নাতির মতন একদিন আমরা আল্লাহর কালামের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আবার দুটো হাত দেখিয়ে দেন, নারে তাকবীর।
নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, এইটা পৃথিবীর যত মজলিস হোক, চাই রাজনীতির মজলিস হোক, চাই বিবাহের মজলিস হোক, অন্য কোনো অনুষ্ঠান হোক না কেন, ওই জায়গায় যে সময়টা দিলাম, ওই সময়টা দেওয়ার কারণে আল্লাহর দরবারে আমাকে গনে 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 হিসাব দিতে হবে। এই সময়টা তুমি ওখানে কেন দিলা? আর ওয়াজের ময়দানে, তাফসীরের ময়দানে, আল্লাহর ঘরের মধ্যে, মসজিদে, মাদ্রাসায়, জিকিরের আড্ডাখানায় যে সময়টা দিয়েছিলাম, এইটার জন্য আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ জিন্দগিতে ওই যে কোরআনের জন্য যে 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা সময় দিয়েছিলাম, আল্লাহ সময়টার উসিলা করে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এটা আমার জন্য নাজাতের জড়িয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, কালামের মজলিসে বসলে মানুষের দেখবেন ইমান পরিবর্তন হয়, দিলের হালত পরিবর্তন হয়, মানুষের চোখ থেকে জাহান্নামের আগুনের ভয়, জাহান্নামের আগুনের আযাব ও গজবের ভয় মানুষের চোখ থেকে পানিগুলো পড়তেছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক বলেন ইমানদারের ইমান শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ, কমে না। আমরা এখানে সবাই ইমানদার আলহামদুলিল্লাহ। এই যুবক সবাই আওয়াজ করে বলো আলহামদুলিল্লাহ। আমরা এখানে সবাই ইমানদার। আচ্ছা, এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খুব চুপ করে কান লাগে শোনো। কেন? এই কেনর প্রশ্নের জবাব নবী দান করে নেয়। কেন প্রশ্নের জবাব সাহাবায়ে কেরাম দান করে নেয়। ও আব্বাজান, আমি তো আপনাকেই তো বলছি, বড় ভাই আমি তো আপনাকেই তো বলছি, যুবক বন্ধু আমি তো আপনাকেই তো বলছি, আমাকে বলছি। আয়াতে কারিমার প্রশ্নের জবাব নবী, সাহাবায়ে কেরাম, মুফাসসির কেউ দান করে নেয়। আওয়াজ করে বলুন, এই আয়াতে কারিমার প্রশ্নের জবাব দান করেছেন কে? জোরে আওয়াজ দেন, কে? এখন আবার প্রশ্নের জবাব, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তুমি চুপ করে আয়াতে কারিমার কথাগুলো কান লাগিয়ে শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে দামি বানিয়ে দিব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দামি বানাবেন তিনি কে? আওয়াজ দিয়া বলুন তিনি কে? আল্লাহর শব্দের আওয়াজ দিয়া বলুন তিনি কে? ও যুবক ভাই, কেমন আমার আল্লাহ দামি বানাবে? আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির মজলিসের মধ্যে একজন যুবক, উঁচা লম্বা বডি, উঁচা লম্বা স্বাস্থ্য, খুব ভালো ছিল। এমন একজন যুবক বৈশা বৈশা কালামের বয়ান শুনতেছে। এমন একজন যুবক বৈশা বৈশা আল্লাহর কালামের কথাগুলো যখন বারবার শুনতেছে, ও আল্লাহর ওলি, জাহান্নামের আযাবের ভয়, জান্নাতের আশা নিয়ে যখন বয়ান করতেছেন, আর যুবক সহ্য করতে পারে নাই। যুবক যখন পাগল পাড়া হয়ে গেছে, আল্লাহর কালামের তাসির, আল্লাহর কালামের প্রভাব তার দিলের মধ্যে যখন কাজ করলো, এমন সময় যুবক একটা আল্লাহু আকবার বলে চিৎকার মারলো। এক চিৎকার মারিয়া দুনিয়া জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে যুবকের আব্বাজান, যুবকের চাচারা সবাই মিলে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির নামে
বিচার দায়ের করলেন, মামলা দায়ের করলেন, তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। একজন আলিম মানুষ আমার সন্তানকে আত্মহত্যা করলো কেন? আমার সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। এমন যখন বিচার দায়ের করা হয়, মামলা দায়ের করা হয়, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সময় মতন তিনি হাজির হয়ে গেলেন। বিচারক জিজ্ঞাসা করলেন, রে শিবলি বলবা, এই সন্তানটা দেখতে অত্যন্ত ভালো দেখা যায়, যুবকটা দেখতে অত্যন্ত ভালো দেখা যায়, অত্যন্ত আদর্শমান একটা যুবক, এই যুবকটাকে তুমি কেন হত্যা করলা, কেন তুমি মারলা? আজ তুমি জবাব দাও। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি কোনো জবাব দেয় না। বললেন, ও বিচারক, তোমার মালিক কে? বলে আল্লাহ। আমি শিবলির মালিক কে? বলে আল্লাহ। যুবকের মালিক কে? বলে আল্লাহ। আমার আপনার মালিক কে? জোরে বলুন, আরো জোরে বলুন, কে? আমার আপনার মালিক আমার আল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি নির্ভয় দাঁড়িয়ে গেলেন আর বললেন, বিচারক ও যাব না, আল্লাহর বান্দা, আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইছেন, আর আমি আল্লাহ তাআলার জাত ও সিফাতের যখন আমি আল্লাহ তাআলার আলোচনা করলাম, আমি যখন কোরআন হাদিসের যখন আলোচনা করলাম, এই যুবক আমার আল্লাহর বড় পাগল। আর পাগল না যুবক, দুনিয়ার পয়সার পাগল না যুবক, তো দুনিয়ার দেশ কীর্তির কোনো কিছু পাগল না যুবক, তো আমার আল্লাহর পাগল। আল্লাহর সময় হয়ে গেছে, আমার আল্লাহ যুবকের ডাক দিয়েছে, আর যুবক আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া ওই যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আর বললেন, ওরে শিবলি, এই কথা বলার পর এইবার বিচারককে সম্বোধন করে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এরে বিচারক বলবাল, আমার কি অপরাধ, তুই আমারে তাড়াতাড়ি বল। বিচারক দীর্ঘ সময় পর্যন্ত চুপ করিয়া আর আল্লাহ তাআলার নাজ নেয়ামতের মধ্যে যখন হাবুডুবু খাওয়া শুরু হয়ে গেল, বিচারক বলে, আমার জীবদ্দশায় এমন সত্যবাদী মানুষ আমি আর কখনো পাই নাই, আমি এত সত্যবাদী মানুষ কখনো পাই নাই। ও শিবলি, আমি তোমাকে একেবারে বেকসুর খালাস করে দিলাম। আর জোরে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ও মুসলমান যুবক, গেল পরশু তজুমুদ্দিন আমার মাহফিল ছিল, একজন যুবক মুনাজাত যখন শেষ করে দিলাম, কান্না মাখা হালত নিয়ে দুটো হাত নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, মুসাফা করে বলেন, হুজুর দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শুনলাম, আপনার নাম শুনে দীর্ঘ অনেক দূর পাড়ি দিয়ে এখানে চলে আসলাম, আর দেখলাম তার চোখ থেকে পানি। ও ভাই, কেন তুমি কাঁদো? বলে জাহান্নামের আগুনের ভয়। কেন তুমি কাঁদো? বলে পরকালের ভয়। কেন তুমি কাঁদো? বলে আল্লাহ আমারে ধরার ভয়, আমি কাঁদতেছি। আমি বললাম, ভাই, এই আত্মার বিশ্বাস নিয়ে তুমি যদি দুনিয়ার জমিনটা শেষ করে দাও, তোমার মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এই জন্য আমার আল্লাহ জানে দেয়, ফাস্তামিউ লাহু আনসিতু। আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, খুব চুপ করে কান লাগে শোনো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমারে দামি বানাবো আদাটা কার। আর জোরে বলুন কার। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমারে দামি বানাবো। আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তারপরে নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার আল্লাহর কালামটা শোনাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু করে কান্না শুরু করে দিলেন আর বলেন, নবী আমার, আল্লাহর কালাম আপনার উপর নাজিল হয়েছে, আমরা আবার আপনাকে কিভাবে শোনাবো? নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার আল্লাহর কালামটা শোনাও। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন,
আমরা যখন নবীর সামনে আল্লাহর কালামটা তেলাওয়াত যখন শুরু করে দিতাম, মাসুম বাচ্চা যেরকম কান্নার আওয়াজ, এরকম নবীজি ফুঁপে ফুঁপে কান্না শুরু করে দিত। আর আল্লাহর সাথে কথোপকথন মনে হয় যেন শুরু করে দিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, খুব চুপ করে কান লাগে শুনতে হবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমারে দামি বানাবো। ওয়াদাটা কার? আর জোরে বলুন, কার ওয়াদা? এর যুবক, অনেক গুনাহগার আব্বা যান, অনেক গুনাহগার বন্ধু, অনেক ভাইরা এখানে চলে আসলাম। আমিও তো আপনাদের মতন একজন গুনাহগার। মদ খাওয়ার জন্য যখন রওনা হয়ে গেল, এমন সময় পথের মাঝখানে একটা টুকরা পায়, টুকরাটা সুন্দর করে ধৌত করলে, এরপরে ধৌত করিয়া দেখলেন এই জায়গায় অন্য কারোর নাম লেখা না, অন্য কোনো কিছু লেখা না, বরঞ্চ লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এমন যখন লেখা পাইলেন, ওই নাফরমান, ওই মদখোর সুন্দর করে পরিষ্কার করিয়া মাথার মধ্যে ধারণ করার পর দীর্ঘ সময় পর্যন্ত মাথার মধ্যে ধারণ করলেন। মাথার মধ্যে ধারণ করার পর উঁচু জায়গার মধ্যে রাইকা যখন রওনা হয়ে গেল মদ খাওয়ার জন্য, এমন সময় ঘরের মধ্যে যা মদ খাইলেন, মদ খায়া বেহুশ অবস্থায় যখন পড়ে আছেন, আর যুগের অলিকে আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দিল, যারে হাসান বসরি যা, ওই গোলাম আমি আল্লাহরে হেফাজত করেছে, যাও যাও, ওই গুনাহগার, ওই নাফরমানটাকে আমি আল্লাহ হেফাজত করব। আর জোরে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওই মানুষটাকে আমার আল্লাহ হেফাজত করবেন। কিভাবে হেফাজত করবেন? যখন ওই যুবক মদ খায় টাল মাটাল অবস্থায় যখন ঘুমিয়েছে, একেবারে চেহারার মধ্যে খারাপ বিস্মৃত অবস্থায়, লালা বিতৃত অবস্থায় যখন ঘুমিয়ে আছে, আর যুগের অলিকে আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, যারে হাসান যাও যাও, ওই বন্দারে তুমি আগের পূর্বের অবস্থায় নিয়ে নাও। আল্লাহর ওলি মদের ঘরের কাছে যখন হাজির হয়ে গেল, সবাই সিসি করতেছে আর বলে, হুজুর আপনার জায়গা এইখানে না, আপনি এখানে আসলেন কেন? আপনি এখান থেকে বিদায় হয়ে যান। এখানে খারাপ মানুষের আড্ডা, এখানে কোনোদিন ভালো মানুষের আড্ডা হইতে পারে না। আপনি অনেক বড় দামি, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ। এখানে খারাপ মানুষ মদ খায়, এখানে তো ভালো মানুষ আসতে পারে না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে ভাই, আমি এমনি আসি নাই, আমাকে আসার জন্য বাধ্য করা হয়েছে। মাই আয়া নিহি হো বুলায়া গায়া হো, মাই আয়া নিহি হো বুলায়া গায়া হো। ও ভাই, দুঃখের কথা, আমি তো এখানে আসি না, আমাকে এলহামের মাধ্যমে এখানে আসার জন্য আওয়াজ করে বলুন, হুকুম করেছেন কে? ও আব্বাজান, আওয়াজ দেন, হুকুম করেছেন কে? আল্লাহ আমার হুকুম করেছেন। এখানে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, একজন গুনাহগার মদ খেয়েছে, দুনিয়ার তার স্ত্রী জায়গা দেয় না, দুনিয়া তার মায় জায়গায় দেয় না, দুনিয়া তার মায় জায়গায় দেয় না, তার আব্বাজান তারা জায়গা দেয় না, তোর থেকে গন্ধ কয়, তার মুকুর থেকে গন্ধ কয়, স্ত্রী জায়গা দেয় না, গন্ধ কয়, সন্তান জায়গা দেয় না, গন্ধ কয়, এলাকা বেশি জায়গায় দেয় না, দূর দূর করে তারা দেয়, কি মসজিদের ইমাম জায়গা দেয় না, তোর কাছ থেকে গন্ধ কয়, তারা দেয়, সবাই জায়গা দেয় না, তারা দেয়, এলাকা থেকে বের করে দেয়, তারা দেয়। আল্লাহ পাক বলে, না, আমি আল্লাহ বন্দারে বানাইছি, আমি আল্লাহ বন্দারে তারানের জন্য বানাই নাই, আমি আল্লাহ বন্দারে আমার কুদরতি কোলের মধ্যে টানিয়ে নেওয়ার জন্য আমি আল্লাহ বানাইছি। আল্লাহ বানাইছি। জোরে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। বানাইছেন কে? আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আহসান বলা হয় কাকে? ও যুবক ভাই, যত সুন্দর হতে পারে, যত দামি হতে পারে, যত উৎকৃষ্ট হতে পারে, এত সুন্দর করিয়া, এত দামি করিয়া, এত নিখুঁতভাবে আল্লাহ আমারে বানাইছে। পুরা শরীরটা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বানাইছে। আর মুখমণ্ডলকে আল্লাহ তাআলা বলেন, না রে ফেরেশতা, না, মুখমণ্ডল তোমরা বানায় না, মুখমণ্ডলটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বানাইলেন কে? আরো জোরে বলুন কে? এই জন্য বলেন আমি এখানে আসি নাই, আমাকে এখানে আসার জন্য বাধ্য করা হয়েছে। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মদ খানার ঘরের কাছে যায়, বলেন ওই যে বাসার নামে কোন বান্দা আছে, ওই বান্দারে ডাক। বলে কেন ডাকবো? ওই বান্দায় তো মদ খায় টাল মাটাল অবস্থায় ঘুমায়। আল্লাহর ওলি বলেন ওই বান্দার কাছে তুমি আমারে নিয়ে নাও। যখন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মদ খানায় যখন গেলেন, খারাপ মানুষগুলো এখন খারাপ না, আল্লাহর ওলিরে দেখা দাঁড়ায় যায়। আল্লাহর ওলিরে দেখা সবাই সালাম জানায়, আর আল্লাহর ওলিরে দেখা সবাই কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আল্লাহর ওলিরে দেখা সবাই লজ্জিত হয়ে গেল। এমন সময় বলেন, ও হুজুর, আপনার ওই তো বান্দা এই জায়গায় ঘুমিয়ে আছে, এই জায়গায় বেহুশ অবস্থায় পড়ে আছে। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়া ওই যে গুনাহগার নাফরমান মদখোরের মদ খাওয়ার পরে ওই বান্দার মুখমণ্ডলটা সুন্দর করে ধৌত দিলেন। আর আল্লাহ পাকের বান্দার চেহারাটা সুন্দর করে মেসেজ করে দিলেন। দামি হাতটা খারাপ মানুষের গায়ে যখন পড়লো, দামি হাতটা গুনাহগার মানুষের চেহারা যখন পড়লো, দামি হাতটা ওই যুবকের চেহারা যখন পড়লো, এখন আর যুবক আর বেদামি নয়। ওই যুবকটা আমার আল্লাহ কেমন দামি বানায়, আমার আল্লাহ কেমন দামি বানায়। এরপরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে পরিষ্কার করিয়া ওই ঘর থেকে বের করে দিলেন। সবাই বলেন, হুজুর কই যান? কই যান? বলে যাই না, তোমরা দেখো, তোমরা আসো। বলে আমি আসি নাই, আমাকে এখানে আসার জন্য বাধ্য করা হয়েছে। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এর যুবক, আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দেয় তুমি আল্লাহর কালামের অংশ হেফাজত করেছ, এর বিনিময়ে আমার আল্লাহ তোমাকে হেফাজত করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গাইবি একটা আওয়াজ, ইয়া বাশারু রফাতা ইসমি ফারফানাকা। রে বাশার, তুমি আমার কালামের অংশ হেফাজত করেছো, আমি আল্লাহ তোমারে হেফাজত করে দিলাম। ও বাশার, তুমি সুসংবাদ শুনে নাও, আমি আল্লাহ তোমার সব জিন্দেগির গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আওয়াজ করে দিয়েছেন কে? ক্ষমা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই জন্য হাজার হাজার প্রমাণ। আল্লাহর কালামের মজলিসে যেই বান্দা বসে, আল্লাহর কালামের তেলাওয়াতগুলো যেই বান্দা শোনে, ওই বান্দার দিলের মধ্যে আর গুনাহের চিন্তা মনোভাবে থাকে না। ওই বান্দার দিলের মধ্যে একমাত্র আল্লাহর চিন্তা মনোভাব থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করিয়া সামনে আসো, অনেক মানুষ তো আসতেছে, আসার জন্য তাদেরকে জায়গা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আসুন, আরো আসুন। এই যুবক ভাইরা, আপনারা স্বেচ্ছাসেবক সবাইকে বসিয়ে দেবেন। আজকে কোনো স্বেচ্ছাসেবক নাই, একদিন ব্যাপী মাহফিল। আমরা আল্লাহর কালামের জন্য সবাই স্বেচ্ছাসেবক। কি বলেন? কথা বলে ঠিক কিনা? আমাকে ওই ব্যক্তি কেন বলবে যে আপনি বসেন? আমি তো বসে আছি। কি বলেন? মাহফিল কয়দিন? আরে কথা বলেন, মাহফিল কয়দিন? আমি একদিনের মধ্যে আমার জিন্দেগি সাজাবো ইনশাআল্লাহ। অনেক মাহফিলে যায়, অনেকে বলে হুজুর আগামী বছর, গেল বছর আপনি এই যে সামনে যে সমস্ত বৃদ্ধ কয়েকজন আমার আব্বার বয়সী
বৃদ্ধ কয়েকজন মানুষকে দেখেছেন, আজ ওই মানুষগুলো একজন নয়, সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে। এই হলো দুনিয়া হালত, আর কিছুই না। এই জন্য আরো সামনে আসুন, পিছনে বসতে জায়গা দেন, চাইপা বসতে একটু গরম লাগবে ইনশাআল্লাহ। আরো সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া বলেন ইয়া কাল্লাহ, আসিয়া বলেন ইয়া কাল্লাহ, ফেরাউন বলে বারৌজালা, আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাত কর উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা একটা নিয়ত করব, আশা করি সবাই নিয়ত করবেন। পূরণ করবে কে ভাই? আল্লাহ। আমার জীবন চলার পথে আমি কখনো ছোট গুনাহ করব না, ছোট নেকের কাজ, ছোট গুনাহ করব না, বড় গুনাহ করব না। রাজি? কথা বলেন রাজি? দ্বিতীয়টা, আমার জীবন চলার পথে কখনো ছোট নেকের কাজ ছাড়বো না, বড় নেকের কাজ ছাড়বো না। রাজি? কে কি রাজি আছে? দুটো হাত আল্লাহরে দেখে দেন। সকলে বলুন আল্লাহু আকবার। হাতগুলো জাগিয়ে রাখেন, হাতগুলো জাগিয়ে রাখেন। সকলে বলুন আল্লাহু আকবার। আর বলুন আমার জীবন চলার পথে ছোট গুনাহ বড় গুনাহ করব না, ছোট নেকের কাজ বড় নেকের কাজ ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে দেন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাম পরে নাকি এটার এখন তালিম দরকার নেই, তাহলে অনেকে লজ্জা পাবে। কি বলেন? ঠিক না? হ্যাঁ, তাহলে অনেকে বুঝুর এখানে আসার পর আপনি আমাদেরকে লজ্জা দেওয়া ঠিক হয় না। যাক, লজ্জা দিব না, আন্না হোক, আলোচনা শেষে আপনি বাসায় যা করবেন। কি বলেন? পারবেন না ইনশাআল্লাহ? ও ভাই, এই যে কোরআনের মাহফিল, এই যে কোরআনের তাফসির, এটা তো সব নামাজ যাতে করি। কি বলেন? ঠিক কিনা বলুন? আমার এই সভাপতি সাহেব বলেছেন, আমার ওই যে আমার একজন রাজনীতিবিদ ভাই বলেছেন, যাতে আমাদের আলোচনাটা যেন নামাজমুখী হয়, আমরা নামাজ থেকে উদাসীন। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে ফরার মতো তৌফিক দান করে দেন। আসুন, এই জন্য বলেছিলাম আমরা গুনাহগার, আমাদের দামি ময়দান, গুনাহগুলো ক্ষমা করবেন কে ভাই? একেবারে বাস্তব একটা বিষয়। মূসা আলাইহিস সালামের জমানায় অনেকে মনে করে আল্লাহ তো মনে আমারে ক্ষমা করবে না। ভাই, বিষয়টা এরকম না। মূসা আলাইহিস সালামের জমানায় ৭০,০০০ মানুষকে নিয়ে মূসা আলাইহিস সালাম ইস্তিসকার নামাজ পড়ার জন্য ময়দানে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মারফতে নবীকে সংবাদ দিলেন, ও নবী, এই ময়দানে একজন গুনাহগার নাফরমান আছে। যতক্ষণ পর্যন্ত গুনাহগার নাফরমান ময়দান থেকে বের না হবে, ভালো করে বুঝবেন, আল্লাহ কারো জন্য কোনো পানির ব্যবস্থা করবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহর কথা অনুযায়ী সবচেয়ে বড় গুনাহগার নাফরমান সাব্যস্ত হইল কয়জন? আর জোরে বলুন কয়জন? আর নিরপরাধী মানুষ হলো ৯৯ জন, অর্থাৎ ৬৯,০৯৯ জন, ৬৯,৯৯৯ জন। আচ্ছা, তাহলে অপরাধী ব্যক্তি হলো একজন। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা একজন দিয়া পুরো উম্মতকে আল্লাহ তাআলা শায়েস্তা করেন। ঠিক কিনা বলুন? আচ্ছা, যখন মূসা আলাইহিস সালাম দেখলেন গবাদি পশুগুলো মারা যায়, বাচ্চারা দুধের কারণে মারা যায়, ছটফট করতেছে, এক বিন্দু পরিমাণ পানিও পাচ্ছে না খাবার জন্য, এমন যখন হালত হয়ে গেল, মূসা আলাইহিস সালাম আরো বেশি পাগল পারা হয়ে গেছেন। যখনই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন, আপনি এলান দিয়ে দেন তাড়াতাড়ি যেন গুনাহগার ময়দান থেকে বের হয়। মূসা আলাইহিস সালাম জালালিয়তের আওয়াজ দিয়ে যখন এলান দেয়, ও নাফরমান, যা যা ময়দান থেকে বের হয়ে যা। যখন এলান যখন শুরু করে দিল, আর নাফরমান তো ময়দানের মধ্যেই বসা ছিলেন, বয়স হয়ে গেল ৪০-এর কোঠায়। যখন আওয়াজটা শুনলেন, মূসা আলাইহিস সালাম জালালিয়তের আওয়াজ দিয়ে যখন ঘোষণা দিলেন, তাড়াতাড়ি বের হয়ে যাও,
তোর কারণে আল্লাহ আমাদের কারো পানির ব্যবস্থা করে না। এমন যখন এলান যখন শুনতে পায়, ওই গুনাহগারের কানের মধ্যে যখন পৌঁছে গেল, গুনাহগার হাওয়া করে কান্না শুরু করে দিল আর বলেন, মালিক আমার, আমি গুনাহ করেছি, আমার মা জানে না রে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমার আব্বা জান জানে না, আমি গুনাহ করেছি, আমার আম্মা জান জানে না, এমনকি আমার এলাকাবাসী পর্যন্ত জানে না। যদি জানতো তারা আমাকে এখান থেকে দূর দূর করে বিদায় করে দিত, এমনকি ময়দানে আমারে পর্যন্ত বসতে তারা জায়গা দিত না, ময়দান থেকে আমারে তারা বের করে দিত। আজ যদি আমি ময়দান থেকে বের হয়ে যাই, বের হওয়ার আগে মানুষ আমারে পিটিয়ে পিটিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এরে মাওলা, এতদিন আপনি আমার গুনাহগুলো গোপন রাখছেন, আজ পর্যন্ত আপনি আমার গুনাহগুলো গোপন রাখি আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। ও যুবক ভাই ও আব্বা জানেরা, ভালো করে বুঝবেন, যখন গুনাহগার বলল আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, সাথে সাথে দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ গুনাহগারের সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয়। আর আমার আল্লাহ শুধু ক্ষমা করে ক্ষান্ত হয় নাই, সবার জন্য আমার আল্লাহ পানির ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিসসালাম রাগান্বিত হয়ে গেলেন আর বলেন, আল্লাহ এখনো পর্যন্ত এই ময়দান থেকে নাফরমান বের হয় নাই, আপনি কেন পানির ব্যবস্থা করে দিলেন? আল্লাহ পাক বলেন, ও নবী আমার, যেই বান্দারে লক্ষ্য করি আমি এত বড় কঠিন আমি আল্লাহ বিধান নাজিল করে দিলাম, আর ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহর কাছে যখন মাফ চাইলো, আমি আল্লাহ বান্দাকে মাফ না করে আমি আল্লাহ পারি না। এই জন্য বান্দার সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ ক্ষমা করে দিয়া সকলের জন্য আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিলাম। নবীজি বলেন, মাসুম বাচ্চা যেরকম দুধের জন্য মায়ের কাছে কান্না শুরু করে দিল, ঠিক তদ্রূপ এমন কান্না যখন শুরু করে দিল, আমার আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দামি ময়দানে বসলাম, আপনাকে আমাকে দামি বানিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ আপনাকে আমাকে দামি বানিয়ে দিবেন। ও নবীর উম্মত, এই জন্য দামি বানাবার অনেকগুলো পদ্ধতি হলো, তার ভিতরে একটা পদ্ধতি হলো জীবন চলার পথে নিজের মন মতন দুনিয়াতে চলবো না, একমাত্র কার হুকুম মোতাবেক দুনিয়ার জমিনে চলব। আর জোরে বলুন, কার? একমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়াতে চলবো, নিজের মন মতন দুনিয়াতে চলবো না। সংক্ষেপ আর আমি দীর্ঘায়িত করব না। আল্লাহর হুকুম মোতাবেক যেই বান্দা দুনিয়াতে চলবে, ওই বান্দার মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যেই বান্দা আল্লাহরে ভয় করিয়া 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 দুনিয়ার জমিনটা শেষ করে দিবে, ওই বান্দার জন্য দুই রকমের জান্নাতের ওয়াদা দিলেন কে? এই জন্য আমার জীবনটা আল্লাহর হুকুম মোতাবেক যখন কাটাবো, বলছেন কাটাবেন যে আগে বুঝতে হবে নিজের মন মতন দুনিয়ার জমিনে চলা যাবে। কথা বলেন না কেন? জোরে বলতে হবে। নিজের মন মতন দুনিয়াতে চলা যাবে না। এক কথায় কার হুকুম মোতাবেক চলতে হবে? আরো জোরে বলুন, কার? আল্লাহ হুকুম মোতাবেক চলবে। আসুন হাদিস, নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো ঈমানদারের জন্য হলো জেলখানা, আর কাফেরের জন্য হলো জান্নাতের বাগান। দুনিয়াটা ঈমানদারের জন্য জেলখানা হলো কিভাবে? এই যে মাহফিলে আসলাম, কষ্ট মুজাহাদা করে ঠান্ডা পানি দিয়ে উজু বানায় আসলাম, এরপরে আবার মুনাজাত যখন শেষ হয়ে যাবে একটু ঘুমাবো, আবার তো মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আযান যখন শুরু করে দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন আওয়াজটা দেয়, ইমানদার অনেক চোখের মধ্যে ঘুম আছে, তারপরে বলে, না না আমি আমার রবরে ভয় পাই, আল্লাহ আযাব ও গজবের বড় ভয় পাই। ভয় পাইতে গিয়ে লেপ ফালে দেয়, তোষক ফালে দেয়, লেপ কম্বল সরায়া
আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য ইমানদার মসজিদে চলে আসে। গুনাহ যখন করতে যায় ইমানদার বলে না না আমি গুনাহ করব না, আমি আল্লাহরে ভয় পাই। ওজনে যখন কম দিতে যায় না না আমি ওজনে কম দিব না, আল্লাহরে ভয় পাই। এরপরে ক্রয় করার সময় বেশি নিব না বলে আমি আল্লাহরে ভয় পাই। মানুষের মাথায় বাড়ি দিবে না বলে আমি আল্লাহরে ভয় পাই। নামাজ ঠিক মতন নামাজ ওই না বইরা ঘুমাইবে না বলে আমি আল্লাহরে ভয় পাই। আর দুনিয়াটা নাফরমানদের জন্য জান্নাত বলে কিভাবে? নাফরমান আল্লাহরে ভয় করবে না, আল্লাহর হুকুম মোতাবেক নাফরমান দুনিয়াতে চলবে না। খাও দাও ফুর্তি করো জোরে বলে ঠিক কিনা? এক কথায় ঈমানওয়ালার জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরের জন্য হলো দুনিয়াটা জান্নাতের বাগান, বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাতের বাগান। এই জন্য আমরা আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়াতে চলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। যারাই চলবে না শূন্য আমরা সামনে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাযানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলি আল্লাহু আকবার। যারা নিজেদের মন মতন দুনিয়াতে চলা যাবে না, আল্লাহ হুকুম মোতাবেক যাদের চলবেন তাদের ক্ষেত্রে তো রহমানের ওয়াদা। অনেক আজীব কথা, অনেক মজার কথা, রহমানের ওয়াদা তাদের ক্ষেত্রে। আমি বাংলাতে বলি আমি আপনার কাজ করেছি সারাদিন, আপনি আমাকে 500 টাকা দিবেন। আর কাজটা যখন আপনার পছন্দনীয় হয়ে গেল, আপনার কাজে খুব প্যার আর মোহাম্মত যখন লাগলো, আপনি বিকালবেলা বলেন 500 টাকা দিলাম আপনার কাজের মজুরি, আর 100 টাকা দিলাম আমি আপনাকে বোনাস। ঠিক কিনা বলুন? আরে জোরে বলেন না, ঠিক কিনা বলুন না? কথা তো বলবেন। আমরা সব দিন কথা বলি আল্লাহর জন্য। আর আমি মাঝে মাঝে আপনার ভারতের কথা বলি। গেল বছর আমার ভারতে 2-3 জায়গায় মাহফিল ছিল। আমার বাংলাদেশের যুবকরা, আমি ভারতের যুবকদের মতন এখনো পাই না কোনো মাহফিল। যুবকদেরকে যা বলি সব যুবকরা লাব্বাইক বলে সাড়া দেওয়ার জন্য ভারতের যুবকরা তৈয়ার, কিন্তু আমার বাংলাদেশের যুবকরা তৈয়ার না। আমার আশ্চর্য লাগে অনেক সময়। এই জন্য অনেক মাহফিল গেলে যুবকদের উপর আমি একটু কথা বলি, আমার আশ্চর্য লাগে। ভারতের মুসলমানরা বলে বাংলাদেশের মুসলমানরা জান্নাতে আছে আমাদের তুলনায়। ঠিক কিনা বলুন? আমাদের তুলনায় জান্নাতে আছে। আর ওই যুবকরা বলে হুজুর আল্লাহর জন্য প্রতি বছর মাহফিল হবে, আমার যদি জান যায় মাল যাক, প্রয়োজনে কোটি টাকা ব্যয় হলে আল্লাহর মাহফিলকে আমরা, আল্লাহর কালামের মাহফিলকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। সকলে বলো ইনশাআল্লাহ। এটা তো শুধু বললেন, এরপরে দেখলাম মাহফিলে বেশিরভাগ যুবক, বৃদ্ধ লোক খুব কম, বেশিরভাগ যুবক। আজ আমাদের এলাকায় যুবক মানে যুবকদের সংখ্যা কম, বৃদ্ধের সংখ্যা বেশি। ঠিক কিনা বলুন? জোরে বলতে হবে, ঠিক কিনা বলুন? বাস্তবতা বিপরীত। এই জন্য আল্লাহ তাআলা ও যুবকরা আপনাদের কথাই তো বলেছিলাম, আসুন। যুবক বয়সে চায় না আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আদরের বিবির সাথে ঘুমানো, আদরের স্ত্রীর সাথে একই বিছনায় ঘুমালো, কিছুক্ষণ ঘুমানোর পর এরপরে বান্দা উঠে গেল, নামাজে দাঁড়ালো, নামাজ পড়লো, খাওফা ওয়া তামা, আল্লাহ ভয় নিয়া, জান্নাতের আশা নিয়া, খাওফা ওয়া তামা, ভয় এবং আশা নিয়ে যারা নামাজ পড়লো, নামাজের মধ্যে যারা দাঁড়ালো, এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে হিসাব নিকাশ শুরু হওয়ার আগে আগে ওই দামি মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দান করে দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা বলবেন আল্লাহ এখনো তো জান্নাতে যাওয়ার অনুমতি হয়নি, এখনো তো আপনি বিচার কার্যক্রম শেষ করেন নাই, তার আগে আপনি কেন জান্নাতে যাওয়ার অনুমতি দান করলেন? আল্লাহ পাক বলেন ফেরেশতারা শোনো, দামি বান্দাদের সামনে আমি আল্লাহ হিসাব করতে বড় লজ্জা পাই, এই জন্য দামি বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে দিয়া এখনো তো ফিরাফিরি মারামারি শুরু হয়ে গেল। কি বলেন? ঠিক কিনা বলুন? আসুন, ভয়ঙ্কর আযাব ও গজব থেকে বাঁচতে হলে এমন একটা সময় এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে, ইমানদারকে যখন ঘুম থেকে জাগাবে, ইমানদাররা বলবে আফসোস আমাদেরকে আজ ঘুম থেকে কেন জাগানো হলো, কেন জাগানো হলো? তারপরে তাৎক্ষণিক ফেরেশতারা জবাব দিবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ইমানদাররা ফেরেশতারা জবাব দিবে ও আল্লাহর বান্দা, না আমরা ফেরেশতারা আপনাকে ঘুম থেকে জাগাবার
অনুমতি আমাদের নাই। আজ আপনাকে ঘুম থেকে জাগায়া ময়দানে মহাশারে নেওয়ার অনুমতি দান করছেন তিনি কে? ঘুম থেকে উঠানো হয়, জাগানো হয়। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলেন মিয়া। হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এরপরে তারা বলবে এটা তো রহমানের ওয়াদা, যেই রহমান আমার আল্লাহ ওয়াদা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন দুজন দামি মানুষ, দুজন ছিলেন জমানার খাঁটি বড় ঈমানদার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত বড় দামি মানুষ ছিলেন, এত বড় দামি মানুষ ছিলেন ফাতেমা। স্বামী স্ত্রী জীবনের মধ্যে অনেক সময় টুকিটাকি জিনিস শুরু হয়ে যায়, মনোমালিন্য শুরু হয়ে যায়, এরপরে মন কালাকালি শুরু হয়ে যায়, এরপরে পর্যন্ত তালাক হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আবার অনেক সময় ডিভোর্সও পর্যন্ত হয়ে যায়। আবার অনেক সময় খারাপ কিছু মেয়ে আছে, এখান থেকে যায় আরো জায়গায় বিবাহ বসে, বিবাহ হয় না। যতগুলো সন্তান হয়, যার সন্তান হয়, জোরে বলি ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন পুরা দুনিয়াটা হলো বুক বিলাসের জায়গা, আর বুক বিলাসের জায়গার মধ্যে ওই ঘরটা বড় দামি হবে, ওই ঘরটা বড় সুখময় হবে যেই ঘরের মধ্যে আল্লাহওয়ালা বিবি হয়, যেই ঘরের মধ্যে আল্লাহওয়ালা একজন বউ হয়, যেই ঘরের মধ্যে আল্লাহওয়ালা একজন মা হয়, ওই ঘরটা হবে দুনিয়ার জমিনে একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য একটু কথা না বললে নয়। এক আল্লাহর বান্দার স্ত্রী মারা গেল, নদীর স্রোতে স্ত্রীকে আপনার ওই যে উত্তর দিকে নিয়ে গেল, কিন্তু আল্লাহর বান্দা স্ত্রীকে খুঁজে দক্ষিণ দিকে। সবাই জিজ্ঞাসা করলো, আলহাজ আব্দুল মাজেদ সাহেব জিজ্ঞাসা করলেন, রে আব্দুল করিম, তোর তো স্ত্রী হতে নিয়ে গেছে উত্তর দিকে, তুই দক্ষিণ দিকে তালাশ করো কেন? বলে, চাচা মিয়া, মৃত্যুর আগ পর্যন্ত আমার স্ত্রী সব সময় উল্টা বুঝছে। আমি বলতাম 1, সে বলতো 2, আমি বলতাম 3, সে বলতো 4, আমি বলতাম 5, সে বলতো 6। যেহেতু উল্টা বুঝছে, আজ আমি জানি আমার স্ত্রী উত্তর দিকে স্রোত নিয়ে গেছে, আমি তাকে দক্ষিণ দিকে খুঁজি, তার কথা অনুযায়ী আমি তাকে খুঁজি। জোরে বলে ঠিক কিনা? এমন স্ত্রী আমাদের এলাকায় মনে হয় নাই। কি বলেন? স্বামীর সাথে তর্ক করেন না, স্ত্রী আছে। নবীজি বলেন ওই স্ত্রী মারা যায়, মারা যাওয়ার সময় যার স্বামী তার প্রতি সন্তুষ্ট, ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। আর অনেক স্বামীরা বলে, হুজুর ওই যে মারা গেছে বালিশ, আছে নাকি নাই? আবার হ্যাঁ, অনেক পুরুষ স্ত্রীর জন্য কাঁদে। তাহলে বুঝতে হবে স্ত্রীর প্রতি মায়া মমতা আছে নাকি নাই। সবাই বলুন, আছে নাকি নাই? আছে। স্ত্রীদের প্রতি মায়া মমতা দেখাতে হবে, নবীর আদর্শ। আবার স্ত্রীরা স্বামীর প্রতি মায়া মমতা দেখাতে হবে, এটা খাতুনে জান্নাত হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আদর্শ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদর্শ, সমস্ত মায়ের আদর্শ। জোরে বলে ঠিক কিনা? আমি সেদিকে যাব না। আসুন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা একসাথে সেহরি খেয়েছেন। ভালো করে বুঝবেন, একসাথে সেহরি খাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। কিন্তু প্রতিদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফজরের নামাজ পড়ার পরে ইশরাক, চারটো ইশরাক নামাজ পড়ার পরে তারপরে সংসারের কাজ করতেন। আজকে একটু ব্যতিক্রম দেখা গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে যখন চলে গেলেন, ফজরের সময়, ফজরের আজানের আগে সেহরি খাওয়ার পরে রমজানের মধ্যে যখন মসজিদে নামাজ পড়ার জন্য চলে গেলেন, আর খাদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাজের মুসল্লায় তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সমস্ত জামা কাপড়গুলো, এরপর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সমস্ত জামা কাপড়গুলো এক জায়গায় যখন স্তূপ করে ফেললেন ধোয়ার জন্য, ধৌত করার জন্য যখন স্তূপ করে ফেললেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নামাজ শেষ করিয়া তিনি যখন বাসায় আসলেন, আসার পরে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
স্তূপ করে ফেললেন, সমস্ত জামা কাপড়গুলো ধৌত করার জন্য ভিজিয়ে নিলেন। বড় বালতি বা গামলার মধ্যে যখন ভিজালেন, আর রুটি পাকাবার জন্য অনেকগুলো খামিরা, অনেকগুলো কায় যখন তৈরি করে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন। আর বললেন, বিবি আমার লাইফে আমি কখনো দেখি না, আমার জীবদ্দশায় আমি কখনো দেখি না, এত বড় কাজ আমি তোমারে করতে কখনো দেখি না। আর করছো তাও ইশরাক নামাজ পড়ার পরে তুমি করছো, এরপরে আল্লাহর হুকুমগুলো পালন করার পরে তুমি করছো, কিন্তু আজকে এত তাড়াতাড়ি করার জন্য তুমি এত তাড়াহুড়া করতেছো কেন? কোনো প্রশ্নের জবাব দিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাজ যখন শুরু করে দিল, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারবার যখন ফিরাফিরি যখন শুরু করে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী আমার, আসুন কাজ করি, আর মনের কথাগুলো আমি আপনার সাথে শেয়ার করি। আমি কাজ করে আগাই, আর আমি মনের কথাগুলো আপনার সাথে আমি শেয়ার করি। আলী রাদিয়াল্লাহু আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও স্বামী আমার, আজ রাত আমার আব্বাজান আমার কাছে হাজির হয়ে গেছে। আজ রাত আমার আব্বাজান হাজির হয়ে যাওয়ার পর আমাকে বারবার ডাক দেয়, ফাতেমা, ও ফাতেমা, আয় ও ফাতেমা। চতুর্দিকে একটা আওয়াজ, ফাতেমা 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 একটা আওয়াজ, কিন্তু আমি যত জবাব দেই আমার আব্বাজান কিন্তু শোনে না। পিছন থেকে আমি ডাক দিলাম, আব্বাজান, আমি আপনার মেয়ে ফাতেমা হাজির। এই কথা বলার পর আমার আব্বাজান আমার দিকে যখন তাকালেন, আর আমি আব্বাজানের কথাগুলো শুনলাম, আর আমার আব্বাজান বলল, ও মা ফাতেমা, আজ তুমি সেহরি খাইছো আলীর সাথে, আর তুমি ইফতার করবা আমি আব্বাজানের সাথে জান্নাতের জমিনের মধ্যে। তুমি জান্নাতের জমিনের মধ্যে আমার সাথে ইফতার করবা। এই কথাগুলো যখন বললেন, ও স্বামী আমার, আমি কিংকর্ত বিমূঢ় হয়ে গেলাম, আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আর বললাম, আব্বাজান, আমার কপাল বড় ভালো, আমি আমার আব্বাজানের সাথে জান্নাতের মধ্যে ইফতার করব। ও স্বামী আমার, এই তো আমি স্বপ্নে দেখলাম। যখন এই কথাগুলো বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আর ঠিক থাকতে পারে না, হাউমাউ করে কান্না শুরু করে দিল। আর বললেন, রে বিবি আমার, কি এমন কথাগুলো আমারে শুনাইলা? আমার কলিজা বিদীর্ণ হয়ে যাইতেছে, আমি তোমার বিরহ বেদনা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না। ও ফাতেমা, তুমি কি স্বপ্ন শুনাইলা? আমি বড় পাগল পাড়া হয়ে গেলাম, কারণ এটা অন্য কারো স্বপ্ন না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বপ্ন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিচলিত হয়ে গেলেন, দুজন দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিলেন। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুইটা হাত বাড়ে বলেন, স্বামী আমার, আপনি আমারে ক্ষমা করে দেন, আমার জীবদ্দশা, আমার লাইফে অনেক অন্যায় হয়েছে, আপনি আমারে মাফ করে দেন। ও স্বামী আমার, আপনি আমারে ক্ষমা করে দেন। এইভাবে যখন আর্তনাদ যখন শুরু করে দিল, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্নার আওয়াজ, এমন হাতটা যখন বাড়ালেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার দুটোটা হাত ধরে ফেললেন, আর বললেন, রে বিবি আমার, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি তোমারে ভালো শাড়ি পরাইতে পারি নাই, ভালো কোনো গহনা আমি তোমারে দিতে পারি নাই, ভালো জামা, ভালো বিছনা, ভালো গদি দিতে পারি না, ভালো আমি তোমারে বিয়ে কোনো সময় খাবার খাওয়াইতে পারি নাই। এরে বিবি আমার, তুমি আমারে ক্ষমা কইরা দাও। স্ত্রী বলেন, ও স্বামী আমার, মাধুর্যতা ভাষা নিয়া, ও স্বামী আমার, আপনি আমারে মাফ কইরা দেন। স্বামী বলে, বিবি আমার, তুমি আমারে মাফ কইরা দাও। এমন সময় দিন প্রায় অর্ধদিন হয়ে গেল, জোহরের সময় হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীরের মধ্যে জ্বর শুরু হয়ে গেল। জ্বর আরো বেড়ে যাইতেছে, জ্বর আরো বেড়ে যাইতেছে।
হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সময় মতন চলে আসলো। আর বলেন আম্মা জান কাঁদেন কেন? আর বলেন আব্বা জান কাঁদেন কেন? বাবাও কোনো প্রশ্নের জবাব দেয় না, আম্মা জান মা কোনো প্রশ্নের জবাব দেয় না। প্রশ্নের জবাব না পায় দোনো ভাই মাসুম বাচ্চা আরো আলমাও করে কান্না শুরু করে দিল। আর বললেন আমাদের কি হলো? আব্বা জানো আমাদেরকে কোনো জবাব দেয় না, আমার আম্মু আমাদের কোনোদিন জবাব দেয় না। দোনো ভাই পাগল পাড়া হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। এমন সময় আলী বলেন সন্তান যাও যাও, তোমার নানার কাছে যাও, তোমার নানাই প্রশ্নের জবাব দিবে। আমি কেন কাঁদি, তোমার মায় কেন কাঁদি, আমরা জবাব দিতে পারবো না। দোনো ভাই নানার কবরের কাছে যা হাজির হয়ে গেল। আর দোনো ভাই নানার কবরের উপরে এইভাবে পড়ার পর আর বলে নানা ভাই মাও দীর্ঘ সময় কাঁদে, বাবাও দীর্ঘ সময় কাঁদে, তবে কেন কাঁদে বলে না। ও নানা ভাই বলুন তারা কেন কাঁদে, আমরা কিছুই তো বুঝতে পারি না। কবর থেকে আওয়াজের নাতি ভাই যাও জলদি করে যাও, তোমার আম্মা জান আজ দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। যখন এই কথা বললেন কবরের জমিন থেকে যখন আওয়াজ আসলো, দোনো ভাই চাতক পাখির মতন হয়ে দৌড়ায়। আম্মা জান বলে কান্নার আওয়াজ। আর বলে আম্মা জান আজকে আপনি দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। আমরা ভাইরা সহ্য করতে পারি না, এই জন্য আব্বা আমাকে বলে না, মা আপনি আমাদেরকে বলেন না। আপনারা এই জন্যই তো আপনারা আমাদেরকে বলেন না। আমার মা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাবে। দীর্ঘ সময় পর্যন্ত কাঁদছেন। এরপরে যখন বিকাল হয়ে যাইতেছে, শরীরের মধ্যে জ্বরের তাপমাত্রা আরো যখন বেড়ে যাইতেছে, আরো যখন মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়তেছে, এমন সময় ফাতেমা বলেন ও স্বামী আমার, আমি যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, আমাকে আপনি গোসল দিবেন, আমাকে আপনি একাই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। দুনিয়ার কাউরে আপনি আর কোনোদিন জানাতে পারবেন না। আলী বলেন বিবি আমার কি তুমি ওসিয়ত করলা? যখন মানুষ শুনবো নবীর মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মানুষ তো চাতক পাখির মতন হয়ে দলে 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 তোমার জানাজা নামাজ পড়ার জন্য হাজির হয়ে যায়। ও বিবিরে কি এমন ওসিয়ত করলে, ওসিয়ত পুরা না করে আমি তো কোনোদিন পারবো না। যাই হোক ওসিয়ত হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তো আপনার গোসল হয়ে গেল, জানাজার কাফন হয়ে গেল। এবার খাটে নিয়ে তারে কবরের জমিনের কাছে কে নিবে? কারণ আলী ছাড়া আর কেউ না, আর তাকে নেওয়ার মতন আলী ছাড়া আর কেউ নাই। আলী রাদিয়াল্লাহু আনহু আরো বেশি যখন পাগল পাড়া হয়ে গেলেন, কি করা যায়, আমি ছাড়া অন্য কাউকে আর কে পাওয়া যাবে না, এবং কি অন্য আরেকজন মানুষ না হইলে খাটো তো ধরা কোনোদিন সম্ভব না। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ছোট মানুষ, কি করা যায়? আলী রাদিয়াল্লাহু আনহু গুরু ফিরিশান। আলী রাদিয়াল্লাহু আনহু বড় যখন ফিরেশান যখন হয়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? ও নবীর উম্মত, ও আব্বা জান, ও যুবক বন্ধু, আম্মা জান, ও বোনেরা ভালো করে শুনবেন। স্বামী স্ত্রী কাকে বলা হয়, মধুর জিন্দেগি কাকে বলা হয়, এর থেকেই ভাবা যাবে। আবার তারা ইমানদার, আর যারা ইমানদার হয় তাদের জিম্মাদার হয়ে যান তিনি কে? আর জোরে বলুন তিনি কে? জিম্মাদার হয়ে যান আমার আল্লাহ। এমন সময় ওই রাত্রে আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা যখন ঘুমায়, আমার আল্লাহ তাকে স্বপ্ন যোগের মাধ্যমে দেখায় দেয়। আমার নবী তারে স্বপ্ন যোগে দেখিয়ে দেয়, এরে আবু যর যাও যাও জলদি করে যাও, আমার মা ফাতেমার খাট ধরার মতন আলী ছাড়া আর কেউ নেই।
অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করেছেন, আমার জানাজায় কাউরে বলবেন না, আমার লাশের খাটনি ধরার জন্য কাউরে বলবেন না। ওসিয়ত কিন্তু হয়ে গেল, এখন ওসিয়ত কিভাবে পূরণ করা যায়? এরপরে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন যখন দেখলেন, রে আবু যর যাও যাও, আমার ফাতেমার খাট ধরার মতো না আর কেউ নাই। আলীরা আবু যর রাদিয়াল্লাহু আনহু পাগল পাড়া হয়ে গেলেন, ঘুম থেকে লাফ দিয়ে জেগে গেলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু পুত পবিত্র হয়া আবু যর রাদিয়াল্লাহু আনহু জানাজার স্তরে যখন হাজির হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু তাকে দেখা মাত্র বললেন, এরে আবু যর বল বল, কে তোর এই জায়গায় পাঠাইছে, তুই আমারে তাড়াতাড়ি বল, আমি তো দুনিয়ার কোনো মানুষের জায়গায় জানাই নাই। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো এখানে আসি না, আমাকে আসার জন্য বাধ্য করা হয়েছে। আর জনে বলি সুবহানাল্লাহ, আমি তো এখানে আসি না, আমাকে আসার জন্য বলা হয়েছে। मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। আমি তো এখানে আসি না, আমাকে আসার জন্য বলা হয়েছে। ও নবীর উম্মত, এই জন্য আবু যর রাদিয়াল্লাহু আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সহকারে আলী রাদিয়াল্লাহু আনহু দুজনে মিলা তাকে কবরের জমিনে যখন রাখলেন, রাখার সময় আবু যর রাদিয়াল্লাহু আনহু একবার নয়, দুইবার নয়, তিনবার আওয়াজ করে বললেন, এ যুবক ভাই, আম্মা জানেরা, আব্বা জানেরা, ভালো করে বুঝবেন। কেমন প্রশ্ন করেছেন আবু যর রাদিয়াল্লাহু আনহু, আবার কেমন জবাব পেলেন আবু যর রাদিয়াল্লাহু। একবার প্রশ্ন করেছেন, এরে কবর, তোর মধ্যে কাকে রাখছি তুমি জানোনি? খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, জান্নাতি যুবকদের সর্দারকে আমি রাখলাম, জান্নাতি নারীদের সর্দারকে আমি রাখলাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে আমি রাখলাম, যার ক্ষেত্রে নবীজি বলেছেন বেজাতুম মিন্নি, এত বড় দামি মানুষ রাখলাম। একবার বললেন, আর বললেন বেয়াদবি করিস না, আবার বললেন খবরদার বেয়াদবি করিস না, আবার বললেন খবরদার বেয়াদবি করিস না। এমন যখন কথাগুলো যখন বললেন, কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিল, আর কবর জবাব দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর, আনা বাইতুত তুরাব। আমি কবর একাকী ঘর, আমি কবর নির্জনতার ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর তু নবীর, আমি কবর নবীর মেয়েকে চিনি না, আমি খাতুন জান্নাতকে আমি চিনি না, সমস্ত জান্নাতি সর্দার নারীকে আমি চিনি না, আমি যুবকদের সর্দারের মারও আমি চিনি না, আমি একমাত্র চিনি নেক আমল, আমি একমাত্র চিনি ইমানের আমল। যে আমার কাছে ভালো হয়ে আসবে আমি তার সাথে ভালো, আর যেই বান্দা আমার সাথে খারাপ আমল নিয়ে আসবে আমি ওই বান্দার সাথে খারাপ আমল করব। যখন এমন কবরের জমিনের এই জবানটা যখন খুলে গেল, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বুক ফেটে কান্না শুরু করে দিলেন। আর কি তার মধ্যে লেগে কবরের আওয়াজ শুনে আবু যর রাদিয়াল্লাহু আনহু ওই দিন থেকে আর কোনোদিন সংসার করতে পারে নাই। আবু যর বললেন, ফাতেমার সাথে যদি কবর এরকম ব্যবহার করতে পারে, আমার সাথে তো আরো ভয়ঙ্কর ব্যবহার হবে। এই জন্য আর ওই দিন থেকে চিন্তা চেতনা, ওই দিন থেকে কবরের চিন্তা, কবরের মেহনত, কবরের ভয় ভীতি নিয়ে আর তিনি সংসার করতে পারেন নাই। ওরে নবীর উম্মত, ফাতেমার যদি এমন হালত হতে পারে, ফাতেমার সাথে যদি কবর এরকম ব্যবহার করতে পারে, আমার সাথে করবে কেমন ব্যবহার? নবীর জামাতা হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দিয়ে যখন যাইতেন, কান্না করতে করতে ওসমান রাদিয়াল্লাহু আনহু একেবারে পাগল পাড়া হয়ে যেতেন। দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত, দম অনেক সময় বন্ধ হয়ে যেত। জিজ্ঞাসা করা হয়, ওসমান, জাহান্নামের আগুনের ভয়ে তো কাঁদো না, আর জান্নাতে জাহান্নামের আগুনের ভয়ে তো কাঁদো না,
কিন্তু কবর দেখলে এমন কেন কাঁদো? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই কবর হইল প্রথম ঘাটি। প্রথম ঘাটি যেই ব্যক্তি নাজাত পায়, সমস্ত ঘাটিগুলো আমার আল্লাহ তার জন্য আসান করে দেন আমার আল্লাহ। এই জন্য আমি উসমানের জানা নাই প্রথম ঘাটিটা আমার জন্য সহজ হবে নাকি আমার জন্য কঠিন হবে। এই জন্য আমার বড় ভয় লাগে, আমার জন্য বড় ভয়। কবর আমার জন্য সহজ হবে না আমার জন্য কঠিন হবে, বড় ভয়। এত বড় দামি মানুষরা যদি এইভাবে কান্নাকারি করতে পারেন, আমার হালত কেমন হওয়া চাই? জোরে বলে ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতেছি, খারাপ লাগে না ভালো লাগে? আরে কথা বলেন, খারাপ লাগে না ভালো লাগে? একবার যখন আল্লাহ বলে ডাক দিব, ও যুবক ভাই শুনেন, আব্বাজান শুনেন, একবার যখন আল্লাহ বলে ডাক দিব, আল্লাহ পাকের 3000 সিফতি নাম ডাকলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ ডাকলে ওই পরিমাণ সওয়াব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডাকলে তো মজা লাগবেই, কারণ আমরা তো আল্লাহর বান্দা। জোরে বলি ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামটি জপি যত, আল্লাহ নামটি জপি যত, ততই মধু লাগে। আল্লাহ নামে এত মধু জানিতাম না আগে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? জিন্দেগিটা সাজাতে হবে কার তরিকা? আরো জোরে বলুন, কার তরিকা? আসুন একটু ব্যতিক্রম, আসুন একটু ব্যতিক্রম। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও যুবক ভাই ভালো করে বুঝবেন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকাল মউতকে বলেন, ও মালাকাল মউত, বলো তুমি জান কবজ করতে কারো কষ্ট হয়েছে নাকি? বলে হ্যাঁ আল্লাহ, কষ্ট হয়েছে। আল্লাহ তো মালাকাল মউত দুইজনের কথা বলেছেন, আর দুইজন যে একজন এটা মালাকাল মউত জানে না। মালাকাল মউত, আরে জোরে বলেন, মালাকাল মউত জানে না। আসুন নাফরমানদের সাথে ইমানদারের সাথে আল্লাহ তাআলা ব্যবহার করবেন কেমন, নাফরমানদের সাথে আল্লাহ তাআলা ব্যবহার করবেন কেমন। ইমানদারের ব্যবহার কথা বললাম, এবার আসুন নাফরমানদের সাথে। সম্মানিত হাজিরিন, একবার সামুদ্রিক জাহাজে করে অনেক মানুষ যখন আসছে, জাহাজ ডুবে গেল। একটা গর্ভবতী মা জাহাজের তক্তার সাথে যখন ভাসমান ছিলেন, বাচ্চা প্রসব করছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের জান কবজ কর। মালাকাল মউত বিচলিত হয়ে গেলেন। আল্লাহ এখনো পর্যন্ত মায়ের দুধ তো খাইতে পারে না। আল্লাহ একটু পরে জান কবজ কর। আল্লাহ আমার মায়া লাগতেছে, আল্লাহ আমার মায়া লাগতেছে। আল্লাহ পাক বলেন, মা বাংলাতে বলি, তোর মায়া গোষ্ঠী মার, আমরা জান কবজ কর। বলি কিনা আমরা? আরে কথা বলেন, মায়াবাদ আমি আল্লাহর হুকুম। হুকুম কার? একটু জোরে বলুন না, কার হুকুম? এক কাপ লাল চা কারিগর বিড়ির জন্য যদি রাস্তা ভাড়ে লাইতে পারেন, আমার ভাইয়ের চরিত্র তোমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না? জোরে বলে না, নামাজ পড়ে না? এই স্লোগান দিতে দিতে পুরা জিন্দগি শেষ করে ফেলছে।
আর আল্লাহ শব্দের স্লোগান দিবেন না। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? দুঃখের সাথে বলতে হয় বিগত দিনগুলোতে আমরা আল্লাহর কালামের, আমি তো পুরা 64 জেলায় আলোচনা করি, অনেক জেলায় আলোচনা করতে পারতাম না, আমাদের থেকে মাইক ছিনে নেওয়া হয়েছে। কিন্তু এবছর আল্লাহর কালামের আলোচনা হবে ওপেন। আল্লাহর কালামের আলোচনার যে ব্যক্তি বাধা দিতে আসবে, কোনো কথা না, অমনি মাইক, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই জমিন কার? জোরে বলুন না, কার জমিন? আরো আসতে বলেন, মা বোনরা শুনবো, আরো আসতে বলেন, এই জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কথা যদি না চলে, কোনো নাফরমানের কথা শুনতে আমরা রাজি না। জোরে বলুন ঠিক, আরো জোরে বলুন ঠিক। জমিন কার? জোরে বলুন কার? এই যুবক আওয়াজ দাও, জোরে বলুন কার? কথা হবে কার? আল্লাহর কথা হবে। আর ওই নাফরমানরা বলছে পালাবো না, কোথায় পালাবো? আর নাফরমানরা এমন জায়গায় পালাইছে উন্দরের গর্ত খুঁজে পায় না। জোরে বলো ঠিক কিনা? আল্লাহর সাথে নাফরমানি করবি না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ছাড় দেই, আমি আল্লাহ কখনো ছেড়ে দেই না। কার ওয়াদা? জোরে বলতে হবে, তাও কার ওয়াদা? আল্লাহ তাআলা ছাড় দেন, আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেন না। তবে হ্যাঁ, এক গ্রুপ খেয়েছে 17 বছর, আরো গ্রুপ 17 দিন না যাইতেই খাওয়া শুরু হয়েছে। আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? খবরদার, আর আমি সামনে বাড়াবো না, খবরদার। আল্লাহর জমিন আপনাকে ছাড়বে না, কোনোদিন ছাড়বে না। আসুন তার বাস্তবতা আমি আপনাদের সামনে বলি। আসুন বাস্তবতা, বাস্তবতা না বললে আমাকে যেতে দিবেন না তো, এটা আমি ভালো করে জানি। আলহামদুলিল্লাহ। তো আসুন, মায়ের যখন জান কবজ করলেন, বাচ্চাটা তক্তর হয়ে বাঁচতেছে, কিশোরে বাঁচতেছে, এখনো এক বিন্দু পরিমাণ দুধ মায়ের মুখে নেই নাই। আল্লাহ পাক বলেন তাড়াতাড়ি মায়ের জান কবজ কর। মায়ের যখন জান কবজ শুরু করে দিলেন, মায়ের জান কবজ হয়ে গেল, বাচ্চাটা তক্তরও বাঁচতেছে, দুধের প্রয়োজন, খাবারের প্রয়োজন। আল্লাহ পাক বলেন অপেক্ষা কর, আমি আল্লাহ তোরে দামি খাবার দিতেছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই দিকে একটা বাঘ, তার বাচ্চা মারা গেল, তার স্তনের মধ্যে দুধ খাওয়ানোর মতন কোনো পরিবেশ নাই, কাকে খাওয়াবে? তক্তা নদীর কাছে আসে, আর বাঘটা নদীর ততই কাছে চলে যায়। মানুষের মতন যত যেমন মায়া মমতা আল্লাহ বাঘের মধ্যে মায়া মমতা দান করলেন, আর বাঘ নদীর কাছে যায়, মা যেরকম তার সন্তানটাকে কোলের মধ্যে নেয়, বাঘ ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আর তার দুগ্ধ খাওয়ানো যখন শুরু করে দিল, দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ, ওই নাফরমান ওই শিশু বাচ্চা যেই জায়গায় শোয়া ছিল, ওই জায়গার আমার আল্লাহ রৌদ্রকে বললেন খবরদার, তোর রৌদ্রের তাপ এই বান্দার উপরে বেশি দিবি না, খবরদার। ঠান্ডাকে বললেন ঠান্ডা, তোরই ঠান্ডা আমার এই বান্দার গায়ে দিবি না। এরপরে এয়ার কন্ডিশনের মতন আমার আল্লাহ তার লালন পালন করলেন, আবহাওয়াটা আমার আল্লাহ তার উপযুক্ত যখন করে দিলেন। এত কিছু করে দেওয়ার পর মায়ের শিষ্টাচার, মায়ের মমতা, মায়ের ভালোবাসা আমার আল্লাহ বাঘের মধ্যে দান করেছেন। এত কিছু আমার আল্লাহ তাকে দান করার পর হাঁটি হাঁটি পা পা করে 3টা বছর যখন হয়ে গেল, এরপরে আমার আল্লাহ জিনদের মাঝে তাকে নেতৃত্ব শিক্ষা দান করলেন, তাকে নেতা হওয়া শিক্ষা দান করলেন, তাকে বক্তব্য দেওয়া শিক্ষা দান করলেন, জাতির সামনে ভাষণ দেওয়া তাকে শিক্ষা দান করলেন। এ টু জেড তাকে আমার আল্লাহ ফেরেশতাকে আল্লাহ জিনদের মাধ্যমে তাকে বড় কইরা, কখনো আবার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বড় যখন হয়ে গেল, বড় যখন হয়ে গেল, ওই বান্দার অডাল টাকা পয়সার যখন মালিক হয়ে গেল, ওই নাফরমান এখন আমার আল্লাহরে ভুলিয়ে যায়। আমার আল্লাহরে যখন ভুলে গেল আর ভুলিয়ে যায়, শুধু তাই না, বলা শুরু করে দিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। আরো জোরে বলি নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। ও মুসলমান, যেমন নাফরমানরা ক্ষমতাওয়ালারা যখন ক্ষমতার বড় বড় চেয়ার পায়, পিছনের কথা তার কোনোদিন মনে থাকে না। জোরে বলি ঠিক কিনা? আমি হলাম তোদের বড় রব। যেরকম সিরিয়ার মধ্যে মরতে মুজাহিদরা সিরিয়া দখল করেছে, কোরআনের আইন অনুযায়ী এখন সিরিয়া চলবে ইনশাআল্লাহ।
আর আসাদ নামুন নাফরমানটা আল্লাহ তাআলা তাকে বিদায় করে দিয়েছে, বেজ্জতের মালা নিয়ে আল্লাহ তাআলা তাকে বিদায় করে দিয়েছে। আর তার আয়না ঘরের মধ্যে হাজার হাজার মুসলমানের কঙ্কাল, হাজার হাজার মুসলমান যুবককে নিয়ে একেবারে শেষ করে দিয়েছে। অনেক যুবকরা একেবারে দিশাহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আর দুনিয়ার কিছু চিনে না এমন হালত যখন হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেন নাফরমান আমি আল্লাহ ছাড়তে জানি, আমি আল্লাহ ছেড়ে দিতে জানি না। জোরে বলি ঠিক কিনা? নাফরমান যখন বড় হয়ে গেল, নাফরমান বলে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। এরপরে নাফরমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করিয়া, ও যুবক ভাই আব্বা জানেরা ভালো করে বুঝবেন, নাফরমান আব্বাস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করিয়া দুনিয়ার জমিনে বিশাল বড় জান্নাত কায়েম করেছে। আর বলল আমি তবু মাওলার জান্নাতে কোনোদিন যাব না। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু দুনিয়াতে জান্নাত বানায় নাই তাই নয়, 10,000 সুন্দরী নারীরে দেখা দেখা, 1000-এর মধ্যে একটা যুবতী কচি মেয়েকে দেখা সুন্দর উসালাম্বা বডি স্ট্রাকচার খুব ভালো, এমন সুন্দর 10,000 মেয়েকে দিয়ে ওই জান্নাতের হুর বানাইছে। আর মাওলার সাথে ওয়াদা করলো আমি আল্লাহর জান্নাত, আমি আল্লাহর বানানো জান্নাতে আমি কখনো যাব না। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার এত নাফরমান যখন শুরু করে দিল, এরপরে নাফরমান যেই দিন তার ঘর উদ্বোধন করবে, যেই দিন তার দুনিয়াতে বানানো জান্নাত যেই দিন উদ্বোধন করবে, এমন সময় উদ্বোধনের সময় যখন রওনা যখন হয়ে গেল, ঢোল তবলা ঢোল ডক্কর অনেক কিছু আছে সব নিয়ে যখন রওনা শুরু করে দিল, আর মালাকাল মউত হাজির। স্বাভাবিক একজন মানুষের ভেষে মালাকাল মউত যখন হাজির হয়ে গেল, মালাকাল মউত খপ করে তার পিছন থেকে ধরলো। ধরার পর আর বললেন কে? তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। মালাকাল মউত বলে আমি তোরে ছাড়ার জন্য আসি নাই, আমি তো তোরে ধরার জন্য এখানে চলে আসছি। এরপরে একবার দুইবার কথোপকথন যখন শুরু করে দিল, আর বললেন তাকে শেষ মতো অনুমতি চাইলেন, আমার ঘরে যাওয়ার তুমি আমার অনুমতি দাও, আমার জান্নাতটা উদ্বোধন করার অনুমতি দাও, আমি যেন আমার জান্নাতটায় যেতে পারি অনুমতি দাও। মালাকাল মউতের তো মায়া লেগে গেছে, মমতা লেগে গেছে। এমন সময় আল্লাহকে বলেন আল্লাহ আপনার বন্দারে চাইলে তো আপনার বন্দারে বানানো জান্নাতটা একটু দেখার অনুমতি দিতে পারেন। আল্লাহ পাক বলেন আরে ফেরেশতারা, দুনিয়াতে যান কবজ করার জন্য, কাদের জন্য তোর মায়া লাগছে? এবার মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ পৃথিবীর মধ্যে আমার দুইজন ব্যক্তির জন্য মায়া লাগতেছে, একজন হলো মা, আর এখনো বর্ত দুধ এখনো মুখের মধ্যে নেয় না, আপনার হুকুম জান কবজ করার জন্য। আর এই বন্দার জন্য আমার বড় মায়া লাগতেছে, এই বন্দার বানানো জান্নাতটা একটু এক নজর বন্দারে দেখার সুযোগ আপনি দেন। আল্লাহ পাক বলেন ও ফেরেশতা ওই শিশু বাচ্চাটারে চিনুনি? বলে না আল্লাহ আমি চিনি না। ওই বান্দারের আমি আল্লাহ কত মায়া মমতা দিয়া, কত আমি আল্লাহ প্যার মোহাব্বত দিয়ে আমি আল্লাহ ভালোবাসা দিয়া বান্দারে বানালাম। এরপরে আমি আল্লাহ এই বান্দারের নাফরমানটারে এত বড় আমি আল্লাহ পাক করলাম, শেষ পর্যন্ত আমার নাফরমানি শুরু করে দিল, আমার সীমা লঙ্ঘন শুরু করে দিল, আমার সাথে চ্যালেঞ্জ শুরু করে দিল। এরে ফেরেশতা না না, আমি নাফরমানকে তার বানানো জান্নাত আমি যাইতে কখনো দিব না। মুফাসসিরিনে কেরামগণ লেখেন ওই সময় সাদ্দাত মালাকাল মউতের কাছে পানা না চায় যদি আল্লাহকে একবার বলতেন আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা কইরা দেন, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ এরে মাওলা আপনি আমার একটু সুযোগ কইরা দেন, আমার আল্লাহ তার জন্য সুযোগ করে দিতেন। জোরে বলি ঠিক কিনা? কিন্তু নাফরমান আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেয় না, আল্লাহকে একবার রহমান বলে ডাক দেয় না, আল্লাহকে একবার রহিম বলে ডাক দেয় না, আল্লাহর কাছে একবারের জন্য ক্ষমা চাই নাই। এই জন্য আমার আল্লাহ তার কোনোদিন ক্ষমা করে নাই। এমন সময় মালাকাল মউত যখন খপ করে তাকে ধরল, আর ওই মালাকাল মউতকে দেখার পর এবার সাদ্দাত বলে ও ভাই তোমার আমি চিনছি, তুমি আমারে মাফ করে দাও।
তুমি তো মালাকাল মউত, তুমি আমার একটু অনুমতি দাও। সে বলে না রে নাফরমান, না না, অনুমতি দেওয়ার কোনো সুযোগ নাই, এখনো তোর জান কবজ শুরু হয়ে যাবে। নাফরমানের জান কবজটা কেমন হবে? বলে জীবন্ত একটা খাসির খাসি থেকে একটা চামড়া ছিলানো পর্যন্ত বড় কষ্ট করা হয়। এরপরে স্তন থেকে দুগ্ধ দহন করার পরে আবার স্তনের মধ্যে দুগ্ধ ঢুকানো যত বড় কষ্ট হয় সম্ভব না, এমন নাফরমানের জান কবজটা এমন কঠিন হয়। এরপরে নাফরমানের যখন জান কবজ শুরু হয়, নবীজি বলেন তার পা থেকে পিটানো শুরু করে দেয়। পিটাইতে 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 একবার জান এই দিকে দূর দেয়, আবার ওই দিকে দূর দেয়, আবার ডানে, আবার বামে, আবার সামনে, আবার পিছনে যায়। বলে কেন যায়? বলে বাইরে হইলে আযাব আর গজব, বাইরে হইলে মাওলার জাহান্নাম দেখা যায়। এই জন্য তার থেকে প্রাণবায়ু বের হইতে চায় না, তার জান ভেতর থেকে বের হইতে যায় না। তার এইভাবে কষ্ট দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। এর নবীর উম্মত তখনই তো নাফরমান বলে আমারে পানি দাও। নবী বলেন ওই নাফরমানকে আটলান্টিক মহাসাগর কেন, 7 আসমান 7 জমিনের মধ্যে যতগুলো নদী হয়, যতগুলো নালা হয়, যতগুলো সাগর হয়, যতগুলো উপসাগর হয়, সমস্ত সাগরের পানে যদি নাফরমানকে পান করানো হয়, নবী বলেন তার পিপাসা কোনোদিন নিবারণ হবে না। তিনি বলেন আমারে পানি দাও, আমারে পানি দাও, আমারে পানি দাও, তার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। বলে নাফরমানের জান কবজটা হবে এমন। এরপরে বেজ্জুদের সাথে আমার আল্লাহ তাকে দুনিয়া থেকে নিবেন, আর তাকে আল্লাহ না খাওয়ায় নিবেন, এবং কি তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের। জোরে বলি নাউজুবিল্লাহ, চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এর যুবক ভাই, তুমি মনকে মনে সাজাও, তুমি কোন দলে যাইবা, জান্নাতের দলে যাইবা না জাহান্নামের দলে যাইবা? আলোচনা তো আপনাদের মাঝে করে দিলাম। আর জাহান্নামী যদি হয়ে যায়, সর্বপ্রথম কবরের সাথে আমার যখন মুআমালা যখন শুরু হয়ে যাবে, কবরের মাটি প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ ধুত, আনা বাইতুত তুরাক। আমি কবর একাকী ঘর, আমি কবর নির্জনতার ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর। এরপরে কবর দৈনিক অনেকবার আমাকে আহ্বান করে, ও দুনিয়ার মানুষ, আমার কাছে আসতে হলে ভালো হয়ে আসবে, আমার সাথে আসতে হলে ভালো হয়ে আসতে হবে, খারাপ হয়ে আসা যাবে না। এরপরে তাকে প্রতিদিন ডাকার পর আবার এরপরে যখন কবরের জমিনের বাসিন্দা হয়ে গেল, তাকে কবরের জমিনের বাসিন্দা হয়ে যাওয়ার পর সবাই মাটি দিয়া যখন সবাই বিদায় হয়ে যেতেছে, এখনো মুহূর্তে 3 জন মানুষ তার কাছে বাকি আছে। তখন ওই মুহূর্তে গান চিৎকার করে কান্নার আওয়াজ আর বলে, ও ভাই, ও আমার বাবা, ও আমার ভাই, সবাই আমারে রাইখা যায়, তুমি আমার এই জায়গায় একা, তুমি আমারে রাখিয়ে যায়। নবী বলেন ওই নাফরমান যখন চিৎকার দেয়, জিন আর ইনসান ছাড়া সমস্ত মানুষগুলো যখন শুনতে পায়, এরপরে দ্বিতীয় মানুষটা যখন কবর থেকে উঠে, কবর আলার চিৎকার আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়, আর বলে বাঁচাও বাঁচাও, এই বলে আর্তনাদ যখন শুরু করে দেয়, আর্তনাদ যখন শুরু করে দেয়, সর্বশেষ একটা মানুষ যখন আসে, কবরওয়ালা মনে করে এই মানুষটা মনে আমারে থুইয়া আর মনে যাইবে না। এরপরে 4 দেওয়া যখন শেষ, কাগজ দেওয়া যখন শেষ, কলা পাতা যখন শেষ হয়ে যায়, ওই মানুষটা যখন লাহার দিয়ে উঠে যায়, সবাই একসাথে মাটি দেয় আর বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন মাটি দিয়া সবাই যখন বিদায় হয়ে যায়, এমন সময় নবী বলেন ওই মূর্তিগানের কান্নার আওয়াজ, মাটি দেওয়া শুরু, তার নাফরমানের কান্না শুরু হয়ে যায়, আর বলবেন বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও।
এরপরে সবাই যখন সন্তানরা চোখের পানি দিয়া দিয়া আব্বাজানের কবরের উপরে মাটিগুলো চাপা দিয়া দিয়া যখন বিদায় হয়, সন্তানেরা সবাই যখন 40 কদম দিয়া বিদায় হয়, এমন সময় ফেরেশতারা হাজির আর বলে মার রব্বুকা আমি জানি না, ওমান দিনুকা আমি জানি না, ওমান নাবিয়ুকা আমি জানি না। বলে হুজুর 3টা প্রশ্নের জবাব ভালো করে টাটকা করে আমি মুখস্থ করে দিব। এরে আব্বা জানো যুবক ভাই, মুখস্থ করার জায়গা নয়। আপনার রবের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, মার রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা আপনি নিজে মুখ থেকে বের করার দরকার নাই, আমার আল্লাহ আপনার জবান থেকে বের করে দিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আর রবের কাজ করলাম না, ও যুবক ভাই পাও দুটো আগে দাও, আমি তোমার পাও ধরে নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, শরীয়তের উপরে চললাম না, হাজারো মুখস্থ করার পর আমার জবান থেকে বের হবে না। জোরে বলি ঠিক কিনা? এবার ফেরেশতারা শুরু। এরপরে মাটি বলবো ও নাফরমান, দুনিয়াতে যত মানুষ চলাফেরা করত, তোর চলাফেরাটা আমার কাছে সবচেয়ে খারাপ পছন্দ হতো, সবচেয়ে আমার কাছে খারাপ লাগতো। আজ যেহেতু তুই আমার সফর হয়ে গেলি, আজ তুই আমার আচার ব্যবহার দেখতে পাবি। এই কথা বলার পর নবী বলেন মাটি তাকে এমন জোরে চাপ দেয়, এক পাথরের হার অপর পাথরে ঢুকিয়ে যায়। নবী এইভাবে আঙ্গুল দিয়ে দেখালেন, এক পাথরের হার অপর পাথরে এইভাবে ঢুকিয়ে যায়। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে সাপ তাকে দংশন শুরু করে দেয়। আর সাপ তাকে দংশন শুরু করার সময় বলে, এরি নাফরমান, আমরা তোরে ধ্বংসন করি না, ধ্বংসন করার হুকুম দান করেছেন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? তিনি আমার আল্লাহ। একবার সাপ দংশন করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। ও যুবক ভাই, দুনিয়ার 2 হাতে 1 গজ, আখিরাতের কিন্তু 2 হাতে 1 গজ কখনো হবে না। আখিরাতের গজটা হবে কেমন? 3টা রেওয়ায়েত পাওয়া যায়। মক্কা মদিনার ফাঁকা জায়গা হলো 1 গজ, উহুদ পাহাড় পরিমাণ উঁচা হলো 1 গজ, আসমান জমিনের ফাঁকা জায়গা হলো 1 গজ। এত বড় গজ, এত বড় 70 গজ। আল্লাহ নবী বলেন বিষাক্ত সাপ, বিষধর সাপ আপনার আমারে যখন দংশন করবে, 70 গজ মাটির নিচে যখন চলে যাব, এরপরে আবার নখ দিয়ে উঠাবে, আবার দংশন, আবার দংশন, আবার দংশন। জোর নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত ধ্বংসন আরম্ভ শুরু। আসর নামাজ নষ্ট করার কারণে জোহর পর্যন্ত, মাগরিব পর্যন্ত দংশন করবে, মাগরিব নামাজ নষ্ট করার কারণে আশা পর্যন্ত দংশন করবে, এশার নামাজ নষ্ট করার কারণে ভোর ফজর পর্যন্ত নষ্ট করবে, আর ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহরের নামাজ পর্যন্ত আমাকে আপনাকে দংশন করবে। আর বলবে আমি দংশন করি না, দংশন করার হুকুম দান করেছেন তিনি কে? এরপরে একটা গর্জন যখন দিবে, ভয়ঙ্কর আওয়াজ, আর বিষধর সাপ যে বিষাক্ত হবে। নবী বলেছেন ওই বিষধর সাপ যদি দুনিয়ার জমিনে 1 বিন্দু পরিমাণ থুতু যদি নিক্ষেপ করত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোনোদিন ঘাসপালা তরুলতা জন্মাইত না। এত বড় বিষাক্ত হবে, এত বড় বিষধর হবে। ওই বিষধর সাপ থেকে আমার আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে দেন। সকলে বলুন আমিন।